করছি। সো ওয়েলকাম সবাইকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলিমেন্টর প্রো ব্যবহার করে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে একটা প্রিমিয়াম থিম ব্যবহার করে আমরা আমাদের ওয়ান ক্লিকে পোর্টফোলিওটা কমপ্লিট করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে গেলাম pantheon.io এবং আমরা লগ ইন করে নিচ্ছি আমাদের সাইটে। আমরা আমাদের প্যান্থিয়ন সাইটে লগ ইন করবো। আমাকে কেউ একজন মেসেজ দিয়েছেন যে স্যার আমাদের সাইটটা খুবই স্লো। আপনি প্যান্থিয়নে কাজ করলে একটু স্লো হবে, এটা একটু বলে রাখছি, কারণ প্যান্থিয়ন এই সার্ভারটাতে থাউজেন্ডস পিপল, হাজার না লক্ষ লক্ষ মানুষ কাজ করে এখানে। দ্যাটস ওয়াই এই সার্ভারটা একটু স্লো থাকে। তো আপনি যখন আপনার সাইটটা এখানে দিবেন, আপনার যত ফাস্ট হবে তারপরে এই সাইটটা একটু স্লো হবে। সো এটাকে একটু মেনে টেনেই নিতে হবে আপনাকে। কথা বলছি। তো আমি এখান থেকে একটা সাইটে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট ছিল, বাট আমি এটাকে এই মুহূর্তে আমার নতুন প্রজেক্ট হিসাবে কাজে লাগাচ্ছি। ঠিক আছে। সো আমি এটাকে সিম্পল আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। আমি আমার প্রিভিয়াস দুটো ট্যাব আমি ক্লোজ করে দিচ্ছি। দ্যাটস এই ট্যাবগুলোর আর প্রয়োজন নাই। আমি সিম্পল লগ ইন করছি, আমার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। সো আমি আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে ফেললাম। এরপর যে আমরা এটাকে রিসেট করে নেব, সিম্পল আই ক্লিক দ্য টুলস। আমি টুলস থেকে ডব্লিউপি রিসেট এই অংশটাতে চলে গেলাম। আমরা একদম আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনাকে বুঝতে হবে, কোনো কিছু কমপ্লেক্স হলে অবশ্যই বলতে হবে। বুঝতে পারছি। তো সিম্পল আমি এখানে আমাদের রিসেট অ্যান্ড সিম্পল রিসেট। ওকে। সো আমি আমার সাইটটাকে রিসেট করে ফেললাম। কী করে ফেললাম? রিসেট করে ফেললাম। সে পর্যায়ে আমরা আমাদের সাইটটাকে যদি একটু রিফ্রেশ করি, ইউ ক্যান সি হিয়ার ইজ আওয়ার আউটপুট। সো নাথিং আউটপুট হিয়ার অ্যান্ড দিস ইজ দ্য থিম ফরম্যাটিং। আই মিন থিমের যে আউটপুটটা আছে সেটা এখানে আছে, ডিফল্ট যে থিমটা আছে সেটা। বাট এখানে আপনি দেখেছেন এটা আমাদের একটা প্রিমিয়াম থিম লাগবে। সো আমি এখান থেকে আমার স্ক্রিন থেকে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয়, সবগুলো প্রয়োজনীয় এটা বললে ভুল হবে, আমি সবগুলো বিষয় প্লেস করে নিয়েছি, কারণ এগুলো আমি রেখে কাজ করি না। ওকে। বিকজ আমি সেটা কমফোর্ট ফিল করি না। আপনারা যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি কাজ করবেন। সে পর্যায়ে আমরা এখানে মধ্যে একটা প্রিমিয়াম থিম সেট আপ করবো। সো লেটস গেট স্টার্ট। সো আমি চলে যাব আমাদের, আচ্ছা, সো আমি একটা কথা বলে নিই, লাইক আমি যখন আপনাদেরকে কোনো থিম প্রোভাইড করি, আপনারা সেখানের মধ্যে অনেকে দেখেছি গ্রুপের মধ্যে মেসেজ করছেন যে স্যার আমার থিমটা কাজ করছে না। হ্যাঁ, সেখানের মধ্যে আনডিফাইন্ড আসতেছে, ওয়াই স্যার? দেখুন, আমি যখন আপনাদেরকে কোনো থিম প্রোভাইড করি সেটা অ্যাকচুয়ালি একটা রার ফাইলে থাকবে বা জিপ ফাইলে থাকবে। সেই ফাইলের ভিতরে আপনাকে ওই রার ফাইল বা জিপ ফাইলটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে, অ্যান্ড তখনই আপনি পারফেক্টলি সেই বিষয়গুলো পেয়ে যাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। কথা বুঝছি। সো ওই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি আপনারা বুঝে শুনে কাজ করতে হবে। সো আমি এখান থেকে সিম্পল আমার এখানে যে বিষয়টা আছে, আমি আমার এই দুটো থিমকে নিয়ে নিলাম। মানে এটা হচ্ছে আমার মেইন থিম। লাইক আমি যখন আপনাদের প্রোভাইড করছি এই থিমটা, আই মিন এই ফাইলটা প্রোভাইড করেছি বা করব, আমি যাকে প্রোভাইড করেছি তাকে করেছি এটা। আপনি যখন এটাকে আনজিপ করবেন, আমি এটাকে এখান থেকে একটু কপি করে নেই। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি প্লাগ ইন লাইসেন্স টাইসেন্স বিভিন্ন বিষয় আছে, আমি এটাকে সিম্পল কপি করছি। কপি করে আমি আপনাদের জন্য এখানে রেখে দিলাম। দ্যাটস ওয়াই এটা কিন্তু অ্যাকচুয়ালি $79 একটা থিম। কত ডলার? $79 একটা থিম। সো এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে শুধুমাত্র পোর্টফোলিও না, আরও অনেক ধরনের প্রজেক্ট আপনি এটা দিয়ে করতে পারবেন। আমি যখন আপনাদেরকে প্রজেক্ট দিব তখন এটা এই ফাইলে থাকবে, এটা রার ফাইল। আপনাকে এটা সিম্পল রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এটাকে আনরার করে নিতে হবে, আই মিন আনজিপ যেটাকে বলে সেটা করে নিতে হবে। সিম্পল ক্লিক দ্য ওকে, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ এ নিউ ফোল্ডার। মানে এই নামের মধ্যে অ্যাকচুয়ালি আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা সেটাতে গেলে আমরা দেখবো যে এখানের মধ্যে আমাদের দুইটা ফাইল আছে। একটা হচ্ছে মেইন থিম ফাইল, আর একটা হচ্ছে সাইড থিমের ফাইল। এবং এখানের মধ্যে আমি আপনাদের বোঝার জন্য এখানের মধ্যে আমি একটা টেক্সট ডকুমেন্ট দিয়ে দিয়েছি, যেটাকে বলা আছে, যেটা হচ্ছে দ্য ডেমো। হ্যাঁ, দিস ইজ দ্য ডেমো অফ দ্য থিম উইল টেক সাম টাইম ইম্পর্টেন্ট। মানে এখানের মধ্যে থিমটা যখন আপনি ইনস্টল করবেন, এটা ডেমো ইনপুট হওয়ার জন্য একটু সে সময় বেশি নেবে অন্যান্য থিমের তুলনায়। এই থিমটা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করা, তো রিসার্চ করা বিষয়, সেই কারণে অ্যাকচুয়ালি এটা এখানে বলে দিছি। কারণ এই যে থিমটা আছে এটা খুব চমৎকার একটা থিম, বাট এটা ডেমো ইম্পোর্ট যখন করবেন তখন একটু সময় দিতে হবে আপনাকে, কারণ এটা খুব ফাস্ট লোড হয় না। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো কন্টেন্ট থাকে, দ্যাটস লোডিং টাইমটা একটু বেশি থাকে। সো আপনাকে লোডিংটা নিতে হবে। সো প্লিজ গিভ মি টাইম টু ইম্পর্টেন্ট পেজ। মানে অ্যাকচুয়ালি আপনাকে এই সময়টা দিতে হবে এটা যেন ইম্পোর্ট হওয়ার জন্য। সো অ্যাট দিস মোমেন্ট আমি চলে যাবো আমার অ্যাপিয়ারেন্সে। সো আই ক্যান গো টু মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড জাস্ট ক্লিক দ্য থিম। আমি আমার থিমে চলে গেলাম, অ্যান্ড সিম্পল আই ক্লিক নিউ থিম। ওকে। সো এখানের মধ্যে আমার অনেকগুলো থিম আছে। এখানে যদি আপনি দেখেন আমার ইনস্টল করা অনেকগুলো থিম আছে। কথা বুঝছি। সো এখানে অনেক প্রিমিয়াম থিম আছে। সো আমি এখানের মধ্যে অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। আই জাস্ট ক্লিক অ্যাড নিউ। এখানে আসলে একটু স্লো হবে, হ্যাঁ, এটা মানতে হবে বা এটা
যদি আপনি অ্যাকচুয়ালি আরও ফাস্ট করতে চান, আপনি নিজে একটা ডোমেন হোস্টিং করেন, ডোমেন হোস্টিং করে আবার মনে করবেন যে স্যার নিজে ডোমেন হোস্টিং বিক্রি করে। নো স্যার, আপনি ডোমেন নিতে পারেন মার্কেট রিসার্চ করে, যেখানে অ্যাকচুয়ালি সেল করে সেখান থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে সিম্পল আমার যে ফাইলটা আছে আমি এখানে আনজিপ করার পরে যে দুইটা ফাইল, আমি প্রথমত মেইন থিমটাকে আপলোড করব। ঠিক আছে, এটা আপনি মেইল করেন বা সাইড করেন, একটা করলে হবে, বাট আপনি প্রথমটা আগে করাটা বেটার। তো আমি সিম্পল এটাকে আপলোড করে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল হয়ে যাবে পারফেক্ট সময়ে, হোপফুলি খুব দ্রুত হবে। বাট এটা যখন এই থিমটা যখন ডেমো ইম্পোর্ট করবেন সেটা একটু সময় লাগবে। সো এটা অ্যাক্টিভেট চাচ্ছে, দ্যাটস ওয়াই ক্লিক অ্যাক্টিভেট। ওকে, আমি থিমটা অ্যাক্টিভেট করে নিলাম। এরপর যে আমি এটাকে নিউতে ক্লিক করে আমি এটা যে সাইড থিমটা আছে আমি সেটাকেও অ্যাক্টিভেট করে ফেলবো। জাস্ট ইউ ক্যান সি হিয়ার ইজ অ্যাড নিউ। এখন সাইড থিম কেন, প্রশ্ন হচ্ছে যে স্যার ওয়াই সাইড থিম আমরা কেন ব্যবহার করব? প্রশ্ন আছে না? আছে কারো আছে? হ্যাঁ, ইয়েস স্যার। সাইড থিমে হচ্ছে আপনার ফাইল সাইজটা খুব ছোট থাকে। আপনি এখানে খেয়াল করেন, আমার এখানে দুইটা ফাইল আছে। কয়টা ফাইল? দুইটা ফাইল। একটা মেইন থিমের ফাইল সাইজ কত? 3748 কেবি। আর সাইড থিমের ফাইল সাইজ কত? 183 কেবি। কোথায় 3847 আর কোথায় 183? ডিফারেন্সটা বুঝতেছেন? সো অ্যাকচুয়ালি আপনার সাইড থিমটা অ্যাকচুয়ালি আপনাকে আপনার সাইটটাকে একটু ফাস্ট করার জন্য অনেকে শুধুমাত্র সাইড থিম নিয়ে কাজ করে। বাট আপনি থিমের প্রপার্টিসটি পাবেন সাইড থিমে, কোনো সমস্যা নেই। বাট আপনাকে প্রথমে অ্যাক্টিভেট করতে হবে মেইন থিম, পরবর্তীতে আপনি সাইড থিম নিয়ে যদি কাজ করেন পরবর্তীতে সাইড থিম আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিন। এখন আমি প্রথমে দেখেন আমার সাইড থিম কিন্তু এখানে অ্যাক্টিভেট রয়েছে। কোন থিমটা দেখা যায়? সাইড থিম দেখা যায় তো? সাইড থিম কিন্তু অ্যাক্টিভেট আছে। সো আমি এটাতে এসে সিম্পল ব্রিং ইনস্টল প্লাগইন, মানে এই থিমটার সাথে যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইন আমি এখানে এই মুহূর্তে ইনস্টল করে ফেলবো। দেখুন এই যে স্টেপগুলো আপনার কাছে মনে হতে পারে যে কুল বা ইজি, বাট আপনি যখন ট্রাই না করবেন, প্র্যাকটিস করে যদি না করেন, ট্রাস্ট মি আপনি ধরতে পারবেন না এগুলো। সো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো অ্যাট দিস টাইম আই জাস্ট সিলেক্ট দ্য two plugin here and I can go to the bulk action and simple click install and I can apply. আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দুটোকে আমি ইনস্টল করে ফেলবো। দেখুন আমি কোথায় গেলে কোন ট্যাবে যাচ্ছি এই বিষয়গুলো আপনাদের একটু মনে রাখতে হবে। আমি এই মুহূর্তে ড্যাশবোর্ডে যাব, কারণ আমি দুটোকে আবার অ্যাক্টিভেট করব। সেখানে আমার ওয়ান ক্লিক বা আমার এই থিমের সাথে আরও যে বিষয়গুলো আছে সেটা ডিফল্ট ইনস্টল সেট আপ নিয়েছে। সো এই মুহূর্তে আমি অ্যাক্টিভেট ক্লিক করে আমি ইনস্টল অ্যাপ্লাই করছি। সো বোথ অফ প্লাগ ইন অ্যাক্টিভেটেড নাও। সো অ্যাট দিস মোমেন্ট আমি আমার যে ড্যাশবোর্ড আছে আমি সেটাতে ক্লিক করে নিচ্ছি। আমি আমার প্রিভিয়াসটাকে ক্লোজ করে নিচ্ছি। আমি যদি এই মুহূর্তে আমার আউটপুটে একটু রিফ্রেশ করি অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ চেঞ্জ দ্য আউটপুট, বিকজ আমার পূর্বে যে থিমটি ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই। এখন কিন্তু আমার এমরোজ নামে একটা থিম আছে, যে থিমটা আমার এখানে অ্যাভেলেবেল আছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, সে পর্যায়ে আমাদের এলিমেন্টে দেখা যাচ্ছে সাইজ ক্লিক দ্য এলিমেন্ট অর ইন্টারফেস। সেই পর্যায়ে আমরা এটাকে অ্যাকচুয়ালি কী করবো? ডেমো ইম্পোর্ট করবো, রাইট? কি ইম্পোর্ট করবো? ডেমো ইম্পোর্ট করবো। সো আমরা এই যে গিকটা আছে, আই মিন এই যে থিমটা আছে, থিমটা আমরা অ্যাকচুয়ালি গুগলে গিয়ে বা থিম ফরেস্টে গিয়ে আমরা দেখতে পারি এটা কী পরিমাণ ডিমান্ড আছে, কী আছে না আছে, সেটা দেখতে কেমন আছে, বুঝতে পারছি। সো আমরা এখন এটাকে যদি ডেমো ইম্পোর্ট করতে যাই, আমরা ডেমো ইম্পোর্ট করবো, কী করবো? ডেমো ইম্পোর্ট করবো। সো আপনাকে এখান থেকে ডেমো ইম্পোর্টের যে মানে থিমের যে অপশনটা আছে সেই অপশনটা অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে। সো এখানের মধ্যে আপনি খেয়াল করেন অ্যাপারেন্সে গেলে ইনপুট ডেমো ডাটা কী আছে? ইনপুট ডেমো ডাটা। সো আই জাস্ট ক্লিক দ্য নিউ ট্যাব। আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম। সো ইউ ক্যান সি ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, মানে এখানের মধ্যে চমৎকার কিছু ডেমো আছে, ইউ ক্যান সি। ওকে, চমৎকার। যেমন এখানে আপনি চাইলে এটাকে আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন, কুল। ওকে, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ উইশ। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, ছেলে হয়ে থাকেন, যেটা আপনার পছন্দ হয়। দিস রিয়েলি অসাম পোর্টফোলিও থিম হিয়ার, ইউ ক্যান সি এভরি। খুব সুন্দর লাগতেছে স্যার, বুঝতে পারছি ডিজাইনগুলো ক্লিন। জি, এটা তো $79 এমনি নেয় না, বুঝেন না? বুঝতে পারছি। আমি এখান থেকে লাইক এটাকে নিতে পারি। এটা অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম, এখানের মধ্যে আপনি আপনার ছবি দিয়ে করবেন, বাট এটা ডিজাইন কনসেপ্ট ইজ কুল। ওকে, আমি এখান থেকে এই মানুষটাকে নিচ্ছি। কেমন? কোন মানুষটা? এখানে অ্যাকচুয়ালি মেয়ে, আমি এটা নিচ্ছি না। হ্যাঁ, আমি এখান থেকে এই যে মেইন ডেমো একটা আছে, আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারে। আমি কোনটা নেব বলেন? এই যেমন বিজনেস রিলেটেড ওয়েবসাইট, এখানে আমি লাইক এটা নিচ্ছি। কেমন? একটু সাদার মধ্যে আমি এটা, আপনারা যারা আপনার পছন্দের কালার করে নিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট সিম্পল দেখানোর জন্য আমি এটাকে নিচ্ছি, বুঝতে পারছি।
অ্যান্ড এখানের মধ্যে আপনাকে কি বলতেছে, আপনাকে এই যে কিছু ডব্লিউপি ফর্ম একটা প্লাগইন আছে, হ্যাঁ মুনিসেসো, এগুলো আমি বলতেছি ইয়াস কন্টিনিউ। অ্যান্ড এখানে আসলে একটু সময় লাগবে, এই বিষয়টা একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি যাকে দিয়েছি আমি এই বিষয়টার জন্য অ্যাকচুয়ালি সবাইকে দেই নেই, এটা হচ্ছে প্রথম কথা। এবং যদি আমি সেখানের মধ্যে কি নিজাম সাহেব, আপনি কি ইনস্টল করতে পেরেছেন? ডেমো সেট আপ দিয়েছেন? জি স্যার, দিয়েছেন না? পাচ্ছি। জি, কিন্তু আমি কনগ্রেচুলেশন। এটা কাস্টমাইজ করি নাই। তো আচ্ছা, সেটআপ দিয়ে একটু একটু মানে ডেমো গুলো দেখছি আর কি, কোনটা কিরকম লাগে। গুড জব। আপনি কি এই জায়গাটাতে সময় বেশি লাগছে না? জি, একটু সময় লাগছে। সময় লাগছে। আমি কিন্তু সেই মেসেজটা দিয়েছিলাম নোটটা, এবং আপনারা দেখবেন আমি যদি জি, আপনাদের জি। কোনো থিম প্রোভাইড করি সেখানে অ্যাকচুয়ালি কিছু কথা বলে দেই, কারণ এই থিমটা পরবর্তীতে আপনি দেখবেন যে পরবর্তীতে আপনি ভালো থিমকে বলবেন যে ইস সেটা পচা থিম একটা দিছে, হ্যাঁ বুঝেন নাই? সেই জন্য অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো বলে দিই, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স, বা আমি এটা নিয়ে কাজ করেছি, ওই ওটা বলে দিই যে অ্যাকচুয়ালি এটা সময় লাগবে এই বিষয়টা, বা এখানের মধ্যে আপনি কীভাবে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টের কি এক একটা থিমের অ্যাকচুয়ালি এক একটা ইম্পোর্টিং প্যাটার্ন আছে, কথা বুঝছি? এখানে স্যার ওই এলিমেন্টের প্রোটা তো মনে হয় থাকবে না, এটা আগে মনে ইনস্টল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টের প্রো না এখানে নাই, এলিমেন্টের প্রো। না এটা অ্যাকচুয়ালি আমরা যাই, এটা অ্যাকচুয়ালি একটা থিমের সাথে এক একটা ফেস বিল্ডার তো, কথা বুঝছেন? সব থিমে কিন্তু আগে এলিমেন্টের ইনস্টল প্রো আগে থাকে না। যদি আগে যে দুটো দিচ্ছেন সেটা যদি প্রথমে আমরা ইনস্টল করবি তাহলে আর সমস্যা হবে না। মাঝখানে কিন্তু আবার ইনস্টল করতে হলে সাইট কিন্তু আবার ড্যামেজ হয়ে যায়। হুম এটা আমি এত দেখছি আপনার ওই যে গাড়ির যেটা, হুম। ওটা করার সময় দেখছি এলিমেন্টের প্রো যখন মাঝখানে আবার ইনস্টল করতে যায় তখন সাইট ড্যামেজ হয়ে যায়। এই প্রথমে ইনস্টল করে হইলে তাহলে সাইট ঠিক থাকে। যে এটা তো অবশ্যই আপনার কারণ ওটা তো রিকমেন্ড করছে আপনাকে এলিমেন্টের, সো ভাই আপনি পরে কেন করবেন? না না, এলিমেন্টের দিতে হচ্ছে না, যদি প্রো কিছু কাজ করতে হয় তাহলে প্রোটা আচ্ছা, তখন ইনস্টল করতে হচ্ছে জি না। জি, তাই ওই ক্ষেত্রে আপনি আগে অ্যাকচুয়ালি এলিমেন্টের প্রোটা রাখতে হবে, হ্যাঁ, এটা সব থিমে যে হ্যাঁ, একটা আগে ভালো, করতে এখানে হবে। একটা ভালো মেসেজ উনি দিয়েছে, একটু খেয়াল করেন, ঠিক আছে? মাঝখানে করলে কিন্তু সাইট ড্যামেজ হয়ে যাবে। জি, এখানে একটা খুব ফ্রেশ একটা মেসেজ উনি দিয়েছে, যেটা হচ্ছে আপনি যদি ধরেন কোনো একটা কাজ করছেন যেটাতে অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন যে ওই ডিজাইনটাকে আপনি অ্যাকচুয়ালি এলিমেন্টর প্রো এর সহযোগিতায় নিজের কনসেপ্টে কিছু ডিজাইন সেখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এলিমেন্টর প্রোটা পূর্ব থেকে অ্যাকচুয়ালি ইনস্টল করে অ্যাক্টিভেট রেখে দিতে হবে। ইনস্টল নট অনলি এলিমেন্টর প্রো বাট অলসো উইথ এলিমেন্টর, বুঝতে পারছি? এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো দুটোকে অ্যাকচুয়ালি মানে ইনস্টল রেখে দেন হচ্ছে আমরা সেটা করতে পারি। যদি আমাদের ওই বিষয়টা না থাকে, আমরা চাইলে কিন্তু শুধু কাস্টমাইজ যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এলিমেন্টর প্রো ছাড়া আমরা কাস্টমাইজ করতে পারবো, সিম্পল এলিমেন্টর দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি, নো প্রবলেম, কথা বুঝছি? তো আমাদের বিভিন্ন ধরনের প্লাগইন আছে, আমরা চেষ্টা করবো স্যার একটা জি স্যার এই আপনি যে এলিমেন্টর প্রোটা দিয়েছেন এটা দিয়ে কি মানে কাজ করে ক্লায়েন্টের কোনো কাজ করা যাবে, মানে আপলোড করা যাবে, কোনো জি সমস্যা হবে? জি, এটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যখন দিয়েছি তখন অ্যাকচুয়ালি বলে দিছিলাম যে এটা ক্লায়েন্টের কাজে ব্যবহার করা যাবে না, আচ্ছা, বলে দিছিলাম না? আপনারা দেখেছেন হ্যাঁ, মেসেজটা? নিজে নিজে ব্যবহার করতে পারবো। নিজে ব্যবহার করতে পারবেন, বাট আমি পরে যেটা দিয়েছি, পরে লাস্টে যেটা দিলাম না, 3.5 জি 3.3, ওটা ব্যবহার করতে জি, পারবেন ক্লায়েন্টের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ 2.5 যেটা দিয়েছিলাম ওটা কিন্তু ব্যবহার করা যাবে না, জি স্যার, 2.5 থ্যাংক ওটা শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্য, কথা বুঝছেন? ওটা জি আমি স্যার। বলে আমি ওই 2.5 যেটা দিয়েছি সেটা কিন্তু বলে দিয়েছি শুধুমাত্র আপনার জন্য, বি কেয়ারফুল, ওটা ক্লায়েন্টের সার্ভার দিলে হোস্টিংটাই বাদ হয়ে যাবে, কথা বুঝছেন? মানে জি স্যার, ওনার হোস্টিং থেকে হোস্টিংয়ের ফাইলগুলো অটোমেটিক্যালি মানে ডিলিট করে ফেলবে, সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ঝামেলা হবে, সো আপনার ক্লায়েন্টের সাথে একটা মানে অযথাই ক্যাচাল হবে, সেক্ষেত্রে আমি বলে দিয়েছি বিষয়টা। বাট আপনাকে পরে যেটা আমি দিয়েছি সেটা আপনি ক্লায়েন্টের সার্ভারে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ক্লিয়ার? জি স্যার। লোডিং লোডিং, ঠিক আছে, এটা একটু ধৈর্য ধরবে, হ্যাঁ? আহ, আপনাদের মধ্যে, হ্যাঁ, খুব ভালো ইসলামিক সঙ্গীত কে পারেন দেখি, কে আছেন? ইসলামিক সঙ্গীত আছেন কেউ? পারে না? পারেন না? পারতে হবে, পারতে হবে। আমার এখানে একজনও হুজুর নেই না,
মাদ্রাসায় পড়ালেখা করেছেন এরকম কেউ আছেন? আমাকে মনে হয় শোনা যাচ্ছে না, সবিশু শোনা যায়? জি স্যার, জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যায়। জি স্যার, জি। শোনা যায়। মাদ্রাসায় পড়াশোনা করে নেই। আশিক সাহেব, আশিকুর রহমান, আমার সাথে কি আশিকুর রহমান আছেন? নাই। আচ্ছা, সো এটা এখনো ইম্পোর্টিং চলছে। স্যার কি মাদ্রাসায় পড়েছেন? না 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 না, আমি নুরানি কমপ্লিট করছি। আমি মাদ্রাসায় পড়েছি, আমি নুরানি পড়েছি 3য় জামাত পর্যন্ত। কোরআন পড়া বা এই যে বিষয়গুলো, শুদ্ধ নামাজ 2য় জামাত পর্যন্ত যা যা পড়ায় আর কি। হ্যাঁ, 3য় জামাতের পরে নুরানি কমপ্লিট হওয়ার পরে তখন হচ্ছে আমি স্কুলে চলে গিয়েছি। বুঝতে পারছি। দোয়া করবেন, আমার বাবুকে হচ্ছে মাদ্রাসায় দিয়েছি, বড় বাবুকে নুরানি পড়তেছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ। হচ্ছে বিষয়, দোয়া করবেন সবাই। কারণ যেটাই হোক, সেটা প্রোগ্রামিং নিয়ে কাজ করুক বা যেটা নিয়ে কাজ করুক, আগে অ্যাকচুয়ালি আমি যেহেতু অ্যাজ এ মুসলিম, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের পারফেক্টলি করতে হবে। সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি বাবুকেও মাদ্রাসায় দিই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং সেটা অ্যাকচুয়ালি একটা ক্রেডিট মাদ্রাসা, যেখানের মধ্যে আরবি, ইংরেজি, অঙ্ক সব কিছুর পাশাপাশি অ্যাকচুয়ালি বিষয়গুলো আছে। বুঝছেন? জি জি। স্যার, যাই হোক, প্রতিটা মানুষেরই মানে প্রকৃত নলেজ যদি কেউ অর্জন করতে চায়, আসলে নলেজ, একজন মানুষ মানুষ হয়ে ওঠার জন্য যে নলেজটা লাগে, তার জন্য অবশ্যই কোরআন হাদিস পড়া উচিত। দুনিয়ার সকল বইপত্র বা যত যাই কিছু আছে সবকিছু পড়ার পরেও যে কোরআন এবং হাদিস করলো না, সে আসলে হচ্ছে যে ওই সমুদ্রের থেকে এক ফোঁটা পানি নেওয়ার মতো জ্ঞান নিল, সমুদ্রটাকে সে আহরণ করে দেখলো না। যে অ্যাকচুয়ালি কোরআন লাগবে, ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি কি থাকবে, আমাদের সাথে থাকবে কি, তাই না? আচ্ছা, তো আমরা শুধু মনে করি যে কোরআন থাকবে মানে আমাদের সাথে যাবে, জি অ্যাকচুয়ালি হচ্ছে কোরআন এবং হাদিস যে মানে আমার এখন মানে এখনকার সময়ের জন্য পরের পরকালেরটা ধরলাম যে পরেই হিসাব, মানে বাস্তব যে আমি লাইফটা লিড করতেছি এখন, এই লাইফটাকে সুন্দর পরিচালনা করার জন্য যে আমাকে কোরআন এবং হাদিস কিভাবে গাইডলাইন দেয়, এটা যারা প্র্যাকটিস না করে এরা বুঝবে না। রাইট। জি, আসলে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে, এখানে অন্যান্য ধর্মেরও অনেকে থাকতে পারেন, যে যে সব ধর্মেই অ্যাকচুয়ালি একটা কথা বলা আছে, মানব কল্যাণ, তাই না? কেউ অন্য ধর্মে কিন্তু বলেন না যে অন্যের হক তুমি মাইরা খাও, দুর্নীতি করো, ঘুষ খাও, বলছে? কোনোটাই বলে নাই। মানব হ্যাঁ, সেবা তো সকল ধর্মের একটা জি অন্যতম মানে প্রধান উপকরণ। জি। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি কি করলাম, আমরা আমাদের যে ডেমোটি ছিল সেই ডেমোটি অ্যাকচুয়ালি আমরা এখানে ইনস্টল করতে সক্ষম হয়েছি বা ইনপুট করতে সক্ষম হয়েছি। এরপর যে আমরা হোমের মধ্যে যদি যে আমরা এখানের মধ্যে এই ডেমোর সাথে কিন্তু অনেকগুলো বিষয় আছে, কথা বুঝছেন? এখানে আপনি কাকে রাখবেন, কাকে কাটবেন, কারণ এখানের মধ্যে পার্সোনাল পোর্টফোলিও, সো ইউ ক্যান সি হিয়ার ইজ পার্সোনাল পোর্টফোলিও। কুল। আমরা অ্যাবাউটে গেলে আমরা এখানে অ্যাবাউট আস বিভিন্ন ক্লাসিক্যাল প্যাটার্ন আছে, আপনার যে প্যাটার্নটা দরকার আপনি সেই প্যাটার্ন অনুযায়ী কাজ করেন। দেখেন, এটা কিন্তু আরেকটা হোম পেজ, আপনি চাইলে এই পেজটাকেও রাখতে পারেন, এই পেজটাকে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন, সমস্যা হবে না। এই যে অ্যাবাউটের মধ্যে গেলে আপনি হোমের মধ্যে গেলে কিন্তু, এবার ধরেন আপনি একটা ক্রিয়েটিভ এজেন্সি বা ডিজিটাল এজেন্সি, ঠিক আছে, সেই রিলেটেড আপনার বিজনেস রিলেটেড কিছু একটা করেন, এবার বিজনেস রিলেটেড আপনি সেই জিনিসটা সিলেক্ট করেন এবং পরবর্তীতে আপনি যখন অ্যাপারেন্সে গিয়ে সেটা আপনি সিলেক্ট করে দেবেন, তখন কিন্তু পারফেক্টলি সব ডান হয়ে যাবে। ইউ ক্যান সি হিয়ার ইজ বিজনেস। আপনি ব্যবসা করতে চান, ব্যবসায়িক যত ধরনের টেমপ্লেট আছে তার মধ্যে অন্যতম একটা টেমপ্লেট হচ্ছে এটা, এই থিমের সাথে ডিফল্ট তারা কী কী সার্ভিস দেয়, হ্যাঁ, সেই সার্ভিসগুলোর মধ্যে বিজনেস স্ট্র্যাটেজি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং রিপোর্টিং বা হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট, তাই না, মার্কেটিং রিপোর্টিং এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড ওয়ার্কিং প্রসেস, তাদের কোন প্রক্রিয়ায় কাজ করে সেই বিষয়গুলো, অ্যান্ড অ্যাবাউট, ঠিক আছে, তাদের অ্যাবাউট আছে, অ্যান্ড তাদের রিসেন্ট যে কাজগুলো সেই বিষয়গুলো আছে। কথা বলছি, চমৎকার না? চমৎকার, রাইট? এই যে দেখেন এখানের মধ্যে আপনি এই ধরনের ডিজাইনগুলো, এই যে আপনার ড্যামে ইম্পোর্ট বা এগুলো মাঝে মাঝে আমরা ফ্রি থিমগুলোতে এগুলো খুব পাওয়া কঠিন হয়ে যায়, সো আমাদের প্রিমিয়াম থিমগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজের জন্য ব্যবহার করতে হবে। কথা বলছি,
দ্যাটস ইট। সো এখান থেকে আপনি অ্যাবাউটে গেলেন, অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট মিটা কেমন, সো আপনি এখান থেকে চলে যান। এটা একটা থিম, সো আমরা এটাকে ইতিমধ্যে নিয়েছি যে থিম। ওকে, এটা আমরা সরি এটা আমাদের ফার্স্ট ডেমো আমরা যেটা ইম্পোর্ট করেছি। সো আমরা চাইলে এখান থেকে অন্য ডেমোটাও নিতে পারি, বাট এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনার মতো করে আপনি নিজের কনসেপ্ট অনুযায়ী কোন ডিজাইনটা আপনার ভালো লাগে, যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেই ডিজাইনটা নিয়ে কাজ করতে পারেন, বা সেই কনসেপ্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। পেজের মধ্যে গেলে আপনি অনেকগুলো পেজ পাচ্ছেন, লাইক আপনি কোনো সার্ভিস পেজ বা বিভিন্ন ধরনের পেজের প্যাটার্ন আছে। হোম পেজের মধ্যে গেলে আপনি আরও কিছু স্টার্ট আপ, বিভিন্ন ধরনের কোম্পানি এজেন্সি, স্টুডিও এজেন্সি। তার মানে আপনি এই থিমটা দিয়ে আপনি কী কী ওয়েবসাইট করতে পারবেন একটু বলি, হ্যাঁ। এই থিমটার সহযোগিতা আপনি কিন্তু প্রথমত একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারবেন, যে কোনো ধরনের পোর্টফোলিও, নো প্রবলেম। একটা এজেন্সি বা ডিজিটাল এজেন্সি রিলেটেড ওয়েবসাইটগুলো করতে পারবেন। কর্পোরেট যে বিজনেসগুলো আছে, কর্পোরেট বিজনেস, হ্যাঁ, যাই রিয়েল এস্টেট বা এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে তাদের বিভিন্ন ওয়েবসাইট আপনি এই থিমের মধ্যে দিয়ে করে ফেলতে পারবেন। পোর্টফোলিও ওয়ান পেজ, লাইক হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ করবেন, বা এটাকে আমরা যদি বলে থাকি এই যে আমরা এখানের মধ্যে লোডিং হলে লাইক এটাকে অনেক সময় আমরা বলে থাকি প্যারালাক্স ডিজাইন। কী ডিজাইন? প্যারালাক্স ডিজাইন। তো আপনি আপনার চিন্তাভাবনা অনুযায়ী আপনি সেই বিষয়গুলো করে বলতে পারবেন। সেখানে পোর্টফোলিও ওয়ান পেজ ডিজাইন যেটা অলরেডি আমাদের লোডিং হচ্ছে সেটা লোডিং হোক। অ্যান্ড এখানের মধ্যে আপনি গেলে দেখবেন যে এখানের মধ্যে ডিজাইনার পোর্টফোলিও, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন বা গ্রাফিক ডিজাইনার হন, সেক্ষেত্রে ডিজাইনারের জন্য একটা পোর্টফোলিও হয়। এবং স্টুডিও এজেন্সি বা স্টার্ট আপ রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো। এখানের মধ্যে ইন্স্যুরেন্স, ধরেন আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, লাইক হচ্ছে ফারেস্ট সিস্টেম লাইফ ইন্স্যুরেন্স বা বিভিন্ন কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, সেই ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আপনি এখানের মধ্যে ওয়েবসাইট করে ফেলতে পারেন, ডিজাইন করতে পারেন। কর্পোরেট এজেন্সি, বিভিন্ন কর্পোরেট লেভেলের যে এজেন্সিগুলো আছে সেগুলো করতে পারেন। এবার অ্যাবাউটে গেলে আপনি এখানের মধ্যে সার্ভিস পেজ আছে, অল সার্ভিস ডিটেলস আছে, আওয়ার পোর্টফোলিও বিভিন্ন পেজ আছে, 404 পেজ আছে, হ্যাঁ, সার্ভিস রেজাল্ট আর বিভিন্ন বিষয়গুলো এখানে আছে, সার্চ রেজাল্ট। এলিমেন্টসের মধ্যে গেলে আপনি দেখেন আবার প্রাইসিং বা বিভিন্ন প্রাইসিং রিলেটেড গ্যালারি যে পেজটা আছে সেটা আপনি রাখতে পারেন, ব্র্যান্ড বা হচ্ছে গুগল ম্যাপ, টেস্টিমোনিয়াল অ্যান্ড কলাম স্টেপস এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড ব্লগের মধ্যে গেলে আপনি ব্লগ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। কন্ট্যাক্টের মধ্যে কন্ট্যাক্ট সেকশন। So here you can see this is one page website design. Key page one page. তার মানে হচ্ছে আপনি যখন এই যে হোমে যাচ্ছেন, ইউ ক্যান সি হোমে গেলে হোম, অ্যাবাউটে গেলে হোম অ্যাবাউট সেকশন, অ্যান্ড ইউ ক্যান সি সার্ভিসে গেলে সার্ভিস সেকশন, হোয়াট কাইন্ডস অফ সার্ভিস ইউ হ্যাভ সেল। অ্যান্ড দেখেন আমাদের এই যে মেনুটা, এটাকে বলা হয় স্ট্রিকি মেনু। কি বলে? স্ট্রিকি মেনু। সো অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট স্ট্রিকি মেনু আমরা আজকে দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কীভাবে সেই মেনুটা আমরা তৈরি করবো। And portfolio গেলে portfolio, you can see here is your portfolio. I think it's cool website, right? And আমরা যদি প্রাইসিং এ যে actually what kinds of service you can sell and প্রাইসিং গুলো কেমন সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি কমার্স নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের সহযোগিতা ডিরেক্ট আপনাকে মাস্টার কার্ডে নিয়ে যাবে, যেখান থেকে আপনি পে করে আপনি আপনার সার্ভিসগুলো নিতে পারেন। এবং ব্লগ, আপনার যদি কোনো লেখালেখি থাকে, আপনার কোনো কিছু লেখালেখির অভ্যাস থাকলে বা সেই বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন, আপনার ভালো লাগা বিষয়গুলো শেয়ার করতে পারেন। অ্যান্ড অফকোর্স কন্ট্যাক্ট উইথ ইউ। সো কন্ট্যাক্ট করার জন্য আপনাকে এখানে বলতে হায়ার মি অ্যান্ড কন্ট্যাক্ট উইথ মি আর ডিরেক্ট ইমেল অ্যান্ড এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বিজনেস এটসেট্রা এটসেট্রা। স্যার অ্যাকচুয়াল হাউ ক্যান আই কাস্টমাইজ ইন দিস হোল ওয়েবসাইট? বুঝতে পারছি স্যার কীভাবে করবো। ওকে, আমরা এই পর্যায়ে আমাদের এই যে সেটিংয়ের মধ্যে আমরা কোনটা রাখতে চাই, আমরা এই যে লাস্ট যে ডিজাইনটা আছে আমরা সেটাকে রাখতে পারি, অথবা আমরা আমাদের মতো করে অন্য একটাও রিজার্ভ করতে পারি, আমরা এটাকেও রাখতে পারি। বাট এটা কিন্তু মাল্টিপল ওয়েবসাইট, ইউ ক্যান সি এটা মাল্টিপল ওয়েবসাইট। সেটার জন্য আমাদের বিভিন্ন বিষয় করতে হবে, যেমন পেজ সেট আপ করতে হবে। আপনি যদি এখান থেকে একটু কষ্ট করে আপনার অ্যাপারেন্স থেকে আপনি মেনুজে চলে যান, ইউ ক্যান ক্লিক ইউর মেনুজ। সো হেয়ার আওয়ার মেনুজ, আমরা আমাদের যে মেনুগুলো আছে, আমাকে শুনে যাচ্ছে পারফেক্ট? লাইক হচ্ছে আমরা আমাদের মেনুতে আসলাম, স্যার আমি কি মেনু রাখতে চাই। এখানে দেখেন আমাদের যে মেইন যে মেনুগুলো, যে হোম, সার্ভিস এটসেট্রা এটসেট্রা, কাস্টম লিঙ্ক, কি লিঙ্ক? কাস্টম লিঙ্ক। কারণ আমি আসলে রাখবো কাকে, বুঝেন নাই? এখান থেকে আমাদের ফার্স্ট যে স্টেপটা, আমরা এখান থেকে বিভিন্ন পেজকে আমরা এখানে ফলো করতে পারি। এখন সার্ভিস বেসমেন্টের জন্য আমরা এখানে আমাদের এটাতে যাই, আমার কোনটার জন্য, এখানের মধ্যে যেটার জন্য যে মেনুগুলো আছে সেটার জন্য আমি দিয়ে দিতে পারি। সো পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, আমি যদি পোর্টফোলিও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, আমার এখানে কিন্তু পোর্টফোলিও ল্যান্ডিং পেজটা এখানে চলে আসবে। সো এখানের মধ্যে আপনি যদি খেয়াল করেন, আমরা এখানের মধ্যে ক্রিয়েটিভ ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, ঠিক আছে কি না? সো আমরা এখানের মধ্যে বেসিক্যালি যেটা দিতে চাই, আমরা ম্যানেজ লোকেশনে যাব, ম্যানেজ লোকেশন থেকে আমরা অ্যাকচুয়ালি মেনুটা এই যে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিব আমাদের পোর্টফোলিও ল্যান্ডিং পেজ। দ্যাটস এটা আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, আমরা সেই ল্যান্ডিং পেজটা এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের ম্যানেজ লোকেশন থেকে করতে হয়েছে। এরপর যদি আমরা এখান থেকে আমাদের আউটপুট একটু ভিজিট করি, লেটস সি ইউর আউটপুট।
অ্যান্ড ইউ ক্যান সি দ্য ইউর আউটপুটস অ্যান্ড স্ক্রল, ইউ ক্যান সি। এটা কিন্তু এই মুহূর্তে আমাদের একটু খেয়াল করা, আমাদের এই মুহূর্তে যেটা আছে আমরা এটাকে এই মুহূর্তে দেখবো। দেখেন আমাদের কিন্তু এই যে হোমে ক্লিক করলে আমাদের হোম, ঠিক আছে, এই যে অ্যাবাউট, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস, বুঝতে পারছি, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস। অ্যান্ড এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয়কে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি, আমরা নিজেদের মতো করে মানে অ্যাটাচ করতে পারি। এটাই কিন্তু আমরা সরাসরি এলিমেন্টের সহযোগিতায় কিন্তু পুরো ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারি। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই কাস্টমাইজ ইন দিস হোল ডেমো? ও কুল, লাগছে বেজার লাগছে নাকি, খারাপ লাগছে, বা মোটামুটি কষ্ট হচ্ছে নাকি? সে সামথিং। প্রশ্ন হচ্ছে স্যার, হচ্ছে তাই না? বেজার লাগছে? না প্রশ্ন মানে হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে যেমন হোম পেজ, অ্যাবাউট, সার্ভিসে যে বেশ কিছু কয়টা করে পেজ আছে, হুম এখন যেটা পছন্দ আমি ওইগুলোকে নিলে হুম আমার আউটপুটে ওই পেজগুলো আমি কিভাবে পাবো? আচ্ছা, আমি কিন্তু সেই বিষয়টা দেখিয়েছি, ইউ ক্যান সি। আমার এখানে দেখেন আমাদের এই ম্যানেজ লোকেশনে যখন যাবে, এখানের মধ্যে কিন্তু আমাদের ইন এভারেজ 5টা মেনু কিন্তু করা আছে। কয়টা মেনু? 5টা মেনু। তো আমার এখানে এই হোম প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিক্যাল, হোম প্র্যাকটিক্যালের জন্য একটা মেনু করা আছে। আমি যদি এখানে এটা সেভ দেই, আপনি যদি এই মুহূর্তে আপনার আউটপুটে একটু ভিজিট করেন, জাস্ট সিম্পল সেভ দিস পেজ অ্যান্ড আই ক্যান গো টু দ্য মাই, আমি এখান থেকে যাচ্ছি সিম্পল ভিজিট, ওকে। এখানের মধ্যে আমি আমার আউটপুটটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা এখন দেখবো আমাদের মেনুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইউ ক্যান সি। কথা হচ্ছে আমরা এখানে কিন্তু মেনু চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা এখানে যে মেনুগুলি স্পেস রাখতে চাই, হ্যাঁ, আমরা যে মেনুটা রাখতে চাই সেই মেনুগুলো আমরা আমাদের মতো করে এখানে রাখতে পারবো। লাইক সার্ভিস, আমি এখানে সার্ভিসে ওপেন করলাম আমাদের নতুন একটা ট্যাবে। তার মানে আমরা সার্ভিস মানে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ল্যান্ডিং পেজ। দ্যাটস আমরা যখন এটা সার্ভিসে ক্লিক করব, দেখুন আমি যখন এখানের মধ্যে যাই অ্যাবাউটে যখন ক্লিক করছি, নাথিং, আমার এখানে অ্যাবাউটটা আসতেছে না। ওয়াই স্যার, কেন অ্যাবাউট আসতেছে না? বিকজ আমাদের এই সেকশনের সাথে অ্যাবাউট সেকশনটা অ্যাটাচ করা নাই। কারণ অ্যাকচুয়ালি একটা পোর্টফোলিও বা একটা যদি আমি বিভিন্ন বিষয়ের কথা বলি, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি কীভাবে থাকে, আমরা এই পুরো ডিজাইন কনসেপ্টের আলোকে আমরা হচ্ছে নিজেদের একটা পোর্টফোলিও এই মুহূর্তে বানায় ফেলবো ইনশাল্লাহ। সো এখান থেকে আমরা প্রত্যেকটা পেজ থেকে কোন সেকশনটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজগুলো করব, আমরা প্রত্যেকটা বিষয় দেখবো ইনশাআল্লাহ। ওকে, হোপফুলি আপনার প্রবলেম থাকবে না। কেমন? আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। সো অ্যাট দিস মোমেন্ট জাস্ট ক্লিক দ্য পোর্টফোলিও ল্যান্ডিং। পোর্টফোলিও ল্যান্ডিং ওয়াই আপনি এখানে মধ্যে ট্রাই করবেন, এখানে হোম প্র্যাকটিস বা কুইক লিঙ্ক কী কী আছে। হ্যাঁ, আমরা যদি কুইক লিঙ্ক ক্লিক করি, আপনি একটু দেখে নেন, কারণ আপনার মধ্যে আবার প্রশ্ন চলে আসবে, স্যার এটা কি, কোনে আসছে এটা, আমার এখানে মেনু চেঞ্জ হইলো কেন? কথা বুঝেন নাই? তো দেখেন আমাদের এখানে কিন্তু আবার মেনুটা চেঞ্জ, কারণ এটার জন্য অ্যাকচুয়ালি ডিফারেন্ট মেনু বার। আমরা এখানে কিন্তু শুধু মেনু চেঞ্জ করছি, আমরা কিন্তু এগুলো কিছু চেঞ্জ করছি, দেখেন এগুলো কিন্তু এগুলো জায়গায় আছে, রাইট? আমরা এগুলো চেঞ্জ করছি না। লাইক এটা হচ্ছে একটা সার্ভিস সেকশন, লাইক হচ্ছে কী ধরনের, বা আপনার একটা প্রজেক্ট, কী প্রজেক্ট আপনি করেছেন, লাইক এটা টি শার্ট ডিজাইনের একটা প্রজেক্ট ছিল বা ওয়েব ডিজাইনের প্রজেক্ট, এখানে অ্যাকচুয়ালি টাইটেল দেওয়া আছে, আপনি আপনার সার্ভিস রিলেটেড টাইটেলগুলো দিয়ে দিবেন, বুঝতে পারছেন? সো অ্যাবাউট আস, এখন স্যার আমি অ্যাবাউট আস কোথায় পাবো? সো আমি এটাকে কুইক না দিয়ে আমি এটাকে মেনলি পোর্টফোলিও ল্যান্ডিং পেজটাকে সিলেক্ট করে দিলাম, আই মিন মেনুটাকে, কারণ এখানে মধ্যে যে মেনুগুলো ডিফল্ট দেওয়া আছে সেই মেনুগুলি কিন্তু এখানে আছে। এখন আমি এটাকেও চেঞ্জ করে নিলাম অ্যান্ড সিম্পল চেঞ্জ and refresh and you can see the output here. Home, about, service, portfolio, pricing, blog and contact. স্যার আমি এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি প্রাইসিংটা চাই না। প্রশ্ন হইতে পারে না যে স্যার আমি প্রাইসিং চাই না, স্যার হাউ ক্যান আই রিমুভ প্রাইসিং মেনু, প্রাইসিং মেনু আইটেম? প্রশ্ন হতে পারে না? কথা বলে না এরা। জি স্যার। স্যার এটা কিভাবে কাস্টমাইজ করব? স্যার এটার জন্য আপনাকে চলে যেতে হবে মেনু থেকে। লেটস গো টু দ্য এডিট মেনু, অ্যান্ড এডিট মেনু থেকে আপনাকে এখান থেকে আপাতত এটাকে বুম করে কি করতে হবে, কুল করে কেটে দিতে হবে। সো ইউ ক্যান ফাইন্ড ইউর প্রাইসিং। সো অ্যাট দিস মোমেন্ট আমরা এখান থেকে প্রাইসিং থেকে খুঁজতেছি। আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেনুকে ধরা আছে। আমরা এখানের মধ্যে ক্রিয়েটিভ এজেন্সি আছে, আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা এখানের মধ্যে নিজেদের মতো করে একটা মেনু তৈরি করি। সিম্পল আমরা দিচ্ছি আমাদের মেনু, আমরা ওদের মেনু আপাতত না নেই, আমরা সিম্পল দিচ্ছি আমাদের মেনু। সো মেইন মেনু নামে আমি একটা নাম দিচ্ছি। কি মেনু? পিসি হ্যাং করলো নাকি? মেইন মেনু, ওকে। আমি সিম্পল মেইন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করছি, আমরা সেভ মেনু দিলাম। এখন এই সেভ মেনু দেওয়ার পর আমাদের এটা অ্যাকচুয়ালি প্রাইমারি মেনু হিসেবে তাকে ধরা দিতে হবে। কি মেনু? প্রাইমারি মেনু। এখন আপনি যদি এটাকে এখানে যান, দেখেন আমাদের এখানের মধ্যে কি মেনু, আমি যদি এখানে যে মেইন মেনু, তাই না? আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট এডিট মেনু, আমরা আবার এই মেইন মেনুটাকে অ্যাকচুয়ালি হিসেব করব।
কথা বুঝছি? আমরা মেন মেনুটা এখান থেকে ধরে দিলাম, দ্যাটস ওয়াই ইউ ক্যান সি এখানে হোমের ভিতরে অনেকগুলো পেজ আছে। আমি তো সেটা চাই না। আমি এখানের মধ্যে দেখেন আমাদের মেন মেনুর ভিতরে শপের ভিতরে সব পেজ বা অনেকগুলো পেজ আছে, আমি এগুলো চাই না। আমি প্রত্যেকটা আমি এগুলোকে অ্যাকচুয়ালি সবগুলোতে প্রাইমারি মেনু হিসেবে সেভ করব, বাট এগুলো আমার দরকার নাই। প্রশ্ন হচ্ছে স্যার এগুলো আমার দরকার নাই, সো আই ক্যান ডিলিট দিস এভরিথিং। বুঝতে পারছি? আমি এখান থেকে চাইলে সবগুলোকে একসাথে ধরতে পারি, ধরে সবগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। বুঝতে পারছি? অ্যান্ড এতে রিমুভ আইটেম হিয়ার। সো অফকোর্স আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলে কিন্তু সে সিলেক্ট হবে, আদারওয়াইজ কিন্তু সে সিলেক্ট হবে না। কথা বুঝছি? So আমি এখান থেকে মেন যেগুলো আছে আমি সেগুলোকে আপাতত এই মেনু থেকে ডিলিট করছি, কারণ আমি এখান থেকে নিজেদের মতো করে একটা মেনু এই মুহূর্তে করে দেব। ওকে, আমরা আমাদের মেন মেনুটাকে কাস্টমাইজ করছি। দেখুন আপনার কাছে এই বিষয়টা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে যে স্যার কোথা থেকে কী করছে। কথা বুঝছি? So আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমি আবারও ধরছি, সিম্পল ক্লিক ক্লিক, এটা ডিফল্ট আমাদের পুরো থিমের সাথে যে ডেমোর সাথে যতগুলো পেজ ছিল সবগুলো পেজ কিন্তু এখানে চলে আসছে। দ্যাটস ওয়াই সবগুলোর ডিজাইন সবগুলোর আইটেম এখানে শো করছে। কথা বুঝছি? So আমি এখানে অনেকগুলো পেজ বাল্ক অ্যাকশন দিয়ে আমাদের রিমুভ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। বাল্ক অ্যাকশন অ্যাগেন, অ্যান্ড আই জাস্ট ক্লিক অ্যাবাউট 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 অ্যাবাউট। এখন এগুলোর জন্য কিন্তু আপনি কাস্টম পেজগুলো করে নিতে পারেন। কি পেজ? কাস্টম পেজ। কাস্টম বুঝি কাস্টম লিঙ্ক যেটাকে বলে, আমরা চাইলে কাস্টম লিঙ্ক ফরম্যাটিংও করতে পারি। সো আমরা এটাকে নিচ্ছি, কারণ এখানের মধ্যে অনেকগুলো লিঙ্ক আছে, তো সো আমি এখান থেকে যতগুলো এখানের মধ্যে কাট পেজ আছে, কারণ এখানে বিভিন্ন ট্রানজ্যাকশনের কিছু বিষয় আছে, সো দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো পেজ ডিফল্ট চলে আসছে। সো আমি এখান থেকে সবগুলো পেজ ডিলিট করে দিলাম। ইউ ক্যান সি সিম্পল ডিলিট দিস আইটেম হিয়ার। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমাদের মেইন মেনুটা একদম ফুল ব্ল্যাঙ্ক। সো এটাকে আমি জাস্ট সিম্পল সেভ করে দেব। এই মুহূর্তে আমরা যদি আমাদের আউটপুটটা ভিজিট করি, তাহলে আমরা দেখব আমাদের পুরো মেনু বারটা হাওয়া হয়ে গেছে। সো এই পেজটা অ্যাকচুয়ালি আমাদের সেভ হইতে হবে। সেভ ডান হলে দেন হচ্ছে আমাদের মেনু বার একদম দেখেন মেইন মেনু এখন আমাদের প্রাইমারি মেনুতে আছে। অ্যান্ড এই মুহূর্তে আমি রিফ্রেশ করি, ইউ ক্যান সি দ্য আউটপুট অ্যান্ড ইউ ক্যান সি মেনু। ইটস এ কুল, নাথিং মেনু হিয়ার, রাইট? আছে কোনো মেনু আছে? মেনু কিন্তু নাই। সো স্যার এই পর্যায়ে আমাকে কি করতে হবে? স্যার এই পর্যায়ে আপনি যে মেনুর আইটেমগুলো দিতে চান সেই মেনুগুলোকে আপনি কল করতে পারেন। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে হোমের ভিতরে। কোথায়? ভিউ অল। ভিউ অল থেকে আপনি এখানের মধ্যে চাইলে যে যে পেজগুলো আছে সেখান থেকে আপনি সেই পেজগুলোকে কল করতে পারেন। কাম অন। সো আপনি যেটা রাখতে চান, যেটাকে আপনি নিয়ে আসতে চান, সেটাকে আপনি বুম করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝছি? সেখানের মধ্যে ডিজাইনার আমি এটা হচ্ছে মেইন পার্ট থাকবে। অ্যান্ড এখানের মধ্যে ধরেন আমাদের অ্যাবাউটের জন্য অ্যাবাউট পেজটা থাকবে, অথবা অ্যাবাউট মি আপনি দিতে পারেন অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। অ্যান্ড এখানের মধ্যে লাইক আমি যদি দেই অ্যাবাউটের পরে লাইক হচ্ছে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, সো ইউ ক্যান ফাইন্ড দ্য সার্ভিস পেজ। কথা বলছি? আমরা এখানে কন্ট্যাক্টটাকে নিয়ে নিচ্ছি, বুঝতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা নিচ্ছি সার্ভিস গ্যালারি, আমরা নিতে পারি লাইক কি সার্ভিস আপনি প্রোভাইড করছেন। এই যে এখানে আমাদের প্রাইসিং আছে, এখানে আবার সার্ভিস থেকে দিচ্ছি, আবার পোর্টফোলিও দিচ্ছি। কথা বলছি? আপনার যেটা দরকার আপনি সেটা এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। আর সর্বোপরি কথা হচ্ছে আপনি যদি এখান থেকে পোর্টফোলিও ওয়ান পেজ এটাকে যদি দিতে চান, তাহলে আপনি সেটাকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড পোর্টফোলিও ওয়ান পেজ যদি দেন তাহলে বিষয়টা কী হবে? আপনার পোর্টফোলিও ওয়ান পেজের মধ্যে অলরেডি একটা পেজ করা আছে, এই পেজের মধ্যে যে পেজটা ডিফল্ট ডিজাইন আছে, আপনি সেটার মধ্যে শুধু কাস্টম লিঙ্কগুলো পরিবর্তন করে দিলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? আমরা চাইলে মাল্টিপল পেজ করতে পারি। যদি আমরা ওয়ান পেজ ডিজাইন করি তাহলে আমরা কিন্তু ওয়ান পেজ ডিজাইন করে ফেলতে পারবো। আমি এখানে একটা কাজ করি, আমি সবগুলোকে ডিসিলেক্ট করলাম, এখান থেকে শুধুমাত্র একটা পেজ নিচ্ছি, পোর্টফোলিও ওয়ান পেজ। সো সিম্পল, আই জাস্ট ক্লিক অ্যাড মেনু অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ অ্যাড মেনু। আমরা যদি সেভ মেনু করি আমরা আমাদের আউটপুটটা দেখে নিব। So at this moment we can see the whole output here and you can see I can refresh this page. আমরা দেখব এখানের মধ্যে আমাদের একটা মেনু আইটেম আছে, পোর্টফোলিও ওয়ান পেজ। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি এটাকে ওপেন করি and you can see the page here, আমাদের ওয়ান পেজ পোর্টফোলিও যেটা ছিল, ওকে, আমাদের এখানের মধ্যে হোম, অ্যাবাউট, সার্ভিস এটসেট্রা এটসেট্রা
বিষয়গুলো। ওকে, স্যার এখন আমি এটাকে কি রাখবো, আমি আমার ওয়েবসাইটটাকে এই ডিজাইনটাতে রাখতে চাই, বাট আমি এই ডিজাইনে রাখবো, আমি চাই যেমন এখানে অ্যাবাউট আছে, সার্ভিস আছে, এগুলোর মধ্যে ক্লিক করলে আমার প্রত্যেকটা সেকশন অটোমেটিক্যালি কী করবে, চলে আসবে। স্যার সেটা কীভাবে করব? সো লেটস সি। আমরা এটার জন্য আমরা সেটিংসে যাব, সিম্পল আমরা এখান থেকে আবার মেনুতে যাব, নট সেটিংস, এখানের মধ্যে আমরা এই পোর্টফোলিও ওয়ান পেজ, আমরা অ্যাকচুয়ালি এখানে এটা দিব না, বাট এটা এই মুহূর্তে আমরা চাইলে রাখতে পারি। নো, এটা রাখার দরকার না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, আমি এটাকে রিমুভ করছি। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম মেনু করব। কি করব? কাস্টম কিছু একটা করব। সো আমরা যদি নতুন কোনো কিছু করতে যাই, নতুন কোনো আইটেম অ্যাড করতে যাই, সো আমরা এখানে কাস্টম করার জন্য কাস্টম লিঙ্কে ক্লিক করব, অ্যান্ড আই জাস্ট ক্লিক হিয়ার সিম্পল অ্যাবাউট, অথবা আমি সিম্পল দিচ্ছি হোম। কথা বলছি, আমি এখানে হোম দিচ্ছি। এখন এখানেও দেখেন, এখানে কিন্তু এইচ ক্যাপিটাল লেটার হবে না, অফকোর্স অলওয়েজ স্মল লেটার, মনে থাকে যেন। কেমন? আমি এখানে হোম দিলাম, এখানে আমি লিঙ্ক দেব, এটা ইউআরএল, আমার এটাতে অ্যাকচুয়ালি থাকবে হোম। ওকে, হোম থাকবে, সো অ্যাড টু মেনু, অ্যান্ড উই ক্যান সি আমাদের হোমটা এখানে চলে আসলো। এর পরবর্তী আমরা যেটা করব, সিম্পল আমি দিচ্ছি অ্যাবাউট। দেখুন এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যদি আপনার একটু কমপ্লেক্সিটি হয় অবশ্যই আপনি বলবেন, ঠিক আছে? আমি এখান থেকে যাচ্ছি, অ্যান্ড সিম্পল অ্যাবাউটটাকে আমি এটাকে স্মল লেটার করে দিচ্ছি, অ্যান্ড অ্যাবাউট মি অর অ্যাবাউট আস, ঠিক আছে? আমি এখানে অ্যাবাউট মি দিচ্ছি, সিম্পল অ্যাড মেনু। দেখেন আমাদের কিন্তু কাস্টম লিঙ্ক, কারণ আমরা ওয়ান পেজ ওয়েবসাইটগুলো করতে গেলে আমাকে কাস্টম লিঙ্কগুলো দিতে হবে, কারণ কাস্টম লিঙ্ক অ্যাকচুয়ালি আমাদের তৈরি করতে হবে। অ্যান্ড নেক্সট আমরা এখানে দিব সার্ভিস পেজ। কি পেজ? সার্ভিস পেজ, সার্ভিসেস অর সার্ভিস, কুল। আমরা এখানের মধ্যে এটাকে সার্ভিসেস পেজটা দিয়ে দিলাম, অ্যান্ড সিম্পল সার্ভিসেস। ওকে, অ্যান্ড নেক্সট স্টেপ আমরা আরও একটা দিতে পারি, লাইক সিম্পল আমি দিচ্ছি সার্ভিসের পর আমি দিচ্ছি সিম্পল পোর্টফোলিও। কি দিচ্ছি? পোর্টফোলিও। স্যার স্যার পোর্টফোলিওর আগে যে সিম্বলটা দিছেন এটা কি? এটা হচ্ছে হ্যাশ, কারণ এটা লিঙ্কের জন্য আমাদের হ্যাশ দিতে হবে, স্যার হ্যাশ। ঠিক আছে? কারণ এটা লিঙ্ক, তো কারণ আমরা এটাকে কাস্টম লিঙ্ক করছি, দেশে হ্যাশ দিয়ে নিচ্ছি। আমরা যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক দিই, তাহলে আমরা সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো আবার, কেমন? কারণ এটা আবার ইন্টারেস্ট কথা আছে। আমরা এখানে পোর্টফোলিওকে আবার কল করছি, সিম্পল দিয়ে দিচ্ছি। আমরা আরও একটা নিচ্ছি সিম্পল কন্ট্যাক্ট, সে যেহেতু লিঙ্ক হিসেবে কাজ করবে সেহেতু আমরা এখানে হ্যাশটা দিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে আমরা দিব সিম্পল কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস অথবা কন্ট্যাক্ট মি, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ। আমি এখানে কন্ট্যাক্ট দিলাম। আমরা এখানের মধ্যে কী কী দিয়েছি একটু গেলে আপনি বুঝতে পারবেন। এখানে সার্ভিস, ঠিক আছে? সার্ভিসেস অ্যান্ড মেইন এটা সার্ভিস হবে। অ্যাবাউট মি, এটার মেইন ইউআরএলটা কিন্তু অ্যাবাউট। আপনি যদি মি দেন এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। ইউআরএলে কোনো স্পেস হবে না, অলওয়েজ মনে রাখতে হবে। অ্যান্ড এই পর্যায়ে আমরা এটাকে সেভ করে নেব, সিম্পল সেভ। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান রিফ্রেশ দিস পেজ। সিম্পল আমরা রিফ্রেশ করছি, কামন এই পেজটা অ্যাকচুয়ালি লোডিং কমপ্লিট হতে হবে, অ্যান্ড সিম্পল রিফ্রেশ, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার। ওকে, আমাদের এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও। এখন স্যার আমি যদি এটাতে ক্লিক করি কিছু হবেও? আপনি একটু এখানে যান, কি আছে দেখেন। আমাদের কাস্টম লিঙ্ক দিয়েছি, দেখেন ওই পেজটাই কিন্তু এখানে রিডাইরেক্ট করছে, তাই না? এখন স্যার এইটার জন্য কি আমরা এটা করেছি? প্রশ্ন হতে পারে না স্যার, আমরা কি এটার জন্য এতক্ষণ করলাম? নো স্যার, আমরা চাই আমাদের এই যে অংশটা আছে, হোমে ক্লিক করলে আমাদের এই অংশটাতে থাকবে। স্যার আমি সেটা কিভাবে করব? কথা বলে না, ঠিক কি না? আমি এটাকে কিভাবে করব? সো লেটস গেট স্টার্টেড। আমরা এটাকে সিম্পল এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিলাম। কাকে? এডিট উইথ এলিমেন্টর। ওকে, এবার আমরা এই হোমের জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে লিঙ্ক আপ সেট আপ করবো। কী করবো? লিঙ্ক আপ করবো। সো হাউ টু লিঙ্ক দ্য মেনু উইথ দ্য এনি সেকশন অন ইউর ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশনকে কীভাবে কাস্টম লিঙ্ক করছি, আই থিঙ্ক ইউ ক্যান সি পারফেক্টলি। At this moment, I just click the section here, is the total hero section, and you can see this section is hero section, right? এই হিরো সেকশনটা আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ করব, আমরা এটাকে একটা হিরো সেকশন মনে করে কাজ করব। এই মনে করে না, দিস ইজ দ্য হিরো সেকশন। অলওয়েজ রিমেম্বার দিস ইজ দ্য মেইন পার্ট অফ হিরো সেকশন, অ্যান্ড এটাকে ল্যান্ডিং পেজের ভাষায় বলে হিরো সেকশন। নট অনলি ল্যান্ডিং পেজ বাট এভরি ওয়েবসাইট ডিজাইন কনসেপ্ট দিস কল দিস ইজ দ্য পার্ট অফ হিরো সেকশন। আমরা এটাকে ক্লিক করবো, অ্যান্ড এখানের মধ্যে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা এখানের মধ্যে একটা কি আছে,
সিএসএস আইডি আছে, আমরা সেই আইডিটার নাম দিয়ে দিব। আমরা নাম দিয়েছিলাম হোম, রাইট? আমরা যখন কাস্টম মেনু করেছিলাম তখন সেটা নাম দিয়েছি কি, খেয়াল করেন, এই যে হোমের জন্য আমরা কাস্টম মেনু নাম দিয়েছি হোম নামে, স্মল লেটারের হোম। আপনার কোনোভাবে যেন ভুল না হয় সেক্ষেত্রে আপনি এটাকে ওইভাবে করে নিতে পারেন, আপনি কপি করেও পেস্ট করতে পারেন। রিমেম্বার এখানে আপনার উইদাউট হ্যাশ, কি হ্যাশ দিতে হবে না, কারণ আইডি মানে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা আইডি, আমরা ওই মেনুর যে করেছি মেনুর ওখানে অ্যাকচুয়ালি আমাদের হ্যাশ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? অ্যান্ড আমরা এখন এখানে যদি আপডেট করে দিই, সিম্পল আপডেট, অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দ্য আউটপুট অ্যাগেইন, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড খেয়াল করেন আমাদের এই যে মেইন পার্টের পরে আমাদের হোম পেজটা কিন্তু চলে আসবে। আমরা যেখানেই থাকি, আমরা একটু নিচে থাকি, দেখুন আমরা নিচে গেলাম, হ্যাঁ আমরা এখন হোমে ক্লিক করব, এই যে খুলনা স্ক্রোল হয়ে আসছে। এই কথা বলে না কেন, ফাটাই ফেলবে একদম, কথা বলতে হবে ঠিক কি না? Close. জি স্যার। কি ভালো লাগছে? হোমে ক্লিক করলে Yes, হোম sir. সেকশনতে আসছে। এখন স্যার প্রশ্ন হচ্ছে, স্যার আমার হোমে আসতেছে বাট ভালো কথা, আমার মেনু তো থাকছে না জায়গায়, থাকছে? Right, sir. Sad. No, sir. তাহলে মেনুটাকে কি করতে হবে, জায়গায় রাখতে হবে। ইয়েস অর নো? মেনুটাকে জায়গায় Yes, রাখার sir. জন্য আমরা সেটা যেটা করব Sticky সেটা করতে হচ্ছে আমরা আমাদের এই মেনুকে ধরবো, সেটাকে বলা হয় স্ট্রিকি মেনু। কি মেনু? স্ট্রিকি মেনু। menu. আমরা স্ট্রিকি মেনুটা নিজেরা তৈরি করে দিব, আমরা এই মেনুটা অ্যাকচুয়ালি রাখবো না। ওকে, খুশি? আমরা অ্যাকচুয়ালি এই মেনুটা রাখিব না। কুল। আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এটার পরে অ্যাবাউট সেকশন আছে, স্যার আমরা অ্যাবাউট সেকশনে কোথায় পাবো? লাইক ইউ ক্যান গো টু দ্য সেকশন অ্যান্ড হিয়ার ইজ অ্যাবাউট সেকশন। কুল, আমরা এই অ্যাবাউট সেকশনটাকে নিয়ে আসতে পারি। সো লেটস ক্লিক দ্য অ্যাবাউট। আমরা এই পেজটাকে এটা রাখছি কিন্তু এখানে সহজ করার জন্য। আপনি অনেক সময় থিম কাস্টমাইজ করবেন, দেখুন কাস্টমাইজেশন খুব ইজি যদি আপনি একটু রটা বুঝতে পারেন। আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইন থেকে আমরা অ্যাবাউট সেকশনটাকে কপি করে আমরা আমাদের ডিজাইনে নিয়ে যাব, ভালো হবে না? শুধুমাত্র আমরা এই মেয়ের জায়গায় ছেলেকে বসিয়ে দিব, কথা বলে না। Sir, Yes, sir. So, আমরা চলে যাচ্ছি, shortcut push. জি আমরা এখানে আসলাম, এই যে আমাদের এই অ্যাবাউট সেকশন এটা ধরবো, কাকে? শুধু মেয়েটাই আসে, এই যে আমরা এটা ধরবো, ধরে তাকে বলবো সিম্পল কপি, কপি অ্যাজ আমরা এখানে যাব, কোথায়? এখানে, এখানে গিয়ে তাকে বলবো তুমি এখানের মধ্যে তাকে পেস্ট করে দাও, পেস্ট। ইউ ক্যান সি ইটস এ কুল ডিজাইন, কনগ্রাচুলেশনস। Amazing. কথা বুঝছি না ভেজাল আছে? Acquisition. বুঝতে পারছি, জি। স্যার ফার্স্ট সেকশনে যদি স্লাইডার ইউজ করতে যাই, ওয়াই আপনি তো স্লাইডার, এটা তো স্লাইডার নাই, আপনি স্লাইডার ইউজ করলে স্লাইডার ইউজ করেন, এই যে আপনার জন্য তো প্রিমিয়াম স্লাইডার আছে না? হ্যাঁ এটা ডিলিট করে তাও করতে হবে নাকি? হ্যাঁ অফকোর্স ডিলিট করে ঢুকতে হবে। আপনি ড্যামে ইনপুট কেন করবেন? ড্যামে ইনপুট করবেন কি নিজে ডিজাইন করার জন্য? হ্যাঁ কথা বলে না, না ড্যামে ইনপুট করবেন সেই জন্য যেন আপনি প্রিভিয়াস ডিজাইনটাকে নিজের কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করতে পারেন। লাইক হাউ ক্যান আই কাস্টমাইজ দিস ডেমো, রাইট? আমরা এটাকে এটাকে সিম্পল এই মুহূর্তে ধরেন এখানে মধ্যে কার কি নাম আছে, আমরা সিম্পল এটা ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই ওয়াল, হ্যালো আই অ্যাম জন ডিউ। আচ্ছা তাদের নামগুলো শুধু জন ডিউ কেন থাকে কেউ বলতে পারবেন? হ্যাঁ আমি ম্যাক্সিমাম দেন আমি আজকে 8 বছরের মধ্যে আমি ম্যাক্সিমাম যত থিম কাস্টমাইজ করেছি ম্যাক্সিমামগুলোতে অ্যাকচুয়ালি হ্যালো আই অ্যাম জন ডিউ। আই থিঙ্ক এলিমেন্টর প্রো যিনি বা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের যে মালিক, এই মানে ওয়ার্ডপ্রেস যারা যে উদ্ভাবন করেছেন ওই মানুষের কোনো ছেলেবেলের নাম থাকতে পারে জন ডিও, বুঝতে পারছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আম রাবিউল হোসাইন, কথা বলছি, ওকে আই এম রাবিউল হোসাইন। ওকে সো এখানের মধ্যে ইউএক্স ডিজাইনার, নো স্যার আই এম নট ইউএক্স ডিজাইনার। সো কি ডিজাইনার আমি এখানে দিয়ে দেবো ওয়েব ডিজাইনার। ওকে ওয়েব ডিজাইনার, কুল, বুঝতে পারছি। এখানের মধ্যে আমি কোন দেশে থাকি এখানে বলতেছি বেসড ইন ইউএসএ, অ্যাকচুয়ালি আম বাংলাদেশ, রাইট? কি দেশ? বাংলাদেশ। এই যে খেলা দেখেন না, খেলা যখন দেখবেন তখন দেখবেন তারা কি বলে বাংলাদেশ, তাই অ্যাকচুয়ালি আমি এখানের মধ্যে এটাকে রাখবো না, এটা দরকার নাই, ঠিক আছে? আম ওয়েব ডিজাইনার, ওকে ক্লিয়ার। এখন এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এখানের মধ্যে আমি যদি আপডেট করি, দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে এটা কেন করব, এই মেনলি আমরা এখানের মধ্যে এই মুহূর্তে ছবিটা চাইলে চেঞ্জ করতে পারি, দ্যাটস কল পার্ট অফ থাম্বনেল, ইউ ক্যান সি ইয়ার থাম্বনেল।
এখানের মধ্যে থাম্বনেলটা খুঁজে বের করবেন। এখানে স্যার আমার পোর্টফোলিও, আমি কি ওই মানুষটা থাম্বনেল দিব জন ডিউর? নো স্যার, আমি আমার ইমেজ দেব। সো আই জাস্ট ক্লিক অ্যান্ড আপলোড মাই ইমেজ। অ্যাকচুয়ালি আমার ইমেজ যেন কোথায় আছে, আমার ইমেজ তো বুঝতে হবে, ঠিক আছে? সো উনি হচ্ছে মিস্টার সলেমান সুখন। নো হোয়াই, আমি সলেমান সুখন কেন দিব? আমি আমার একটা ছবি দিচ্ছি। সো আই ক্যান ফাইন্ড মাই পার্সোনাল অ্যান্ড আই ক্যান গো টু মাই ফটো গ্যালারি। দেখছেন বাংলাদেশে যত জেলায় গেছি সব জেলার গ্যালারি আলাদা আলাদা, কথা বুঝছি? সো এখান থেকে আমি একটাকে দিচ্ছি, So, আমি এটাকে দিয়ে দিচ্ছি সিম্পল ওপেন। ওকে, আমি আমার এই ছবিটাকে এখানে দিচ্ছি। দেখুন কত সুন্দর, কত চমৎকারভাবে আমি আমার এই ডিজাইনটাকে কাস্টমাইজ করে ফেলবো এই মুহূর্তে। সিম্পল ইনসার্ট মিডিয়া অ্যাজ উই ক্যান সি হিয়ার। বুঝতে পারছি? ইটস এ কুল, রাইট? বোঝা যাচ্ছে? এখন আমার ছবিটা আমাকে দেখতে যেমন লাগবে বিষয়টা তো সেরকম নাকি? বাট এখানে একটা বিষয় রাখতে হবে, এটা বিষয়টাকে ফুললি আপনার সেটআপমেন্ট বা ডিজাইন কনসেপ্ট, হ্যাঁ, ইমেজ থাম্বনেল, ইমেজের উপর ডিপেন্ড করবে সেই বিষয়গুলো। এখন ভিডিও বাটন দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন সেটা কিন্তু ভিডিও আছে। তো ভিডিও বাটনটা কিন্তু আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন। আপনার যদি ভিডিও চাই, ভিডিও বাটন এখানে দিয়ে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। আপনি যদি চান তাহলে রাখতে পারেন, আপনি না চাইলে রাখার দরকার নাই। অ্যাডভান্স অপশন থেকে আপনি এখানে হাইটে কী রাখতে চান, এটাকে ফিট টু স্ক্রিন রাখবেন নাকি মিনিমাম হাইট? আমি এটাকে ফিট টু স্ক্রিন আছে, এটা অলরেডি ফিট টু স্ক্রিন, আপনি আপনার মতো করে ফিট টু স্ক্রিন রেখে দিতে পারেন, অথবা মিনিমাম একটা হাইট আপনি দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। বুঝতে পারছি যে ফিট টু স্ক্রিন আপনি হোমে ক্লিক করলে এই অংশটুকু এতটুকু পর্যন্ত আসবে। সো সিম্পল আপডেট অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আই জাস্ট ক্লিক দ্য সেকশন হিয়ার। As you can see, this is the part of the about section. No, আমি এখানে about section দেখতে চাই না, আমি এখানে সিম্পল হোম সেকশনটা দেখতে চাই। So this is my about section, home section. Hello, I'm Robil Hussain, web developer. আর এখানে বলতে পারো hello, welcome to my website. This is Robil Hussain, right? I'm professional web designer and developer. etc. আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে যদি কেউ ক্লিক করে সে সুন্দরভাবে আপনার ভিডিওটি যেন দেখতে পারে, দ্যাটস আমি এখানে ভিডিওটি রেখেছি। আপনি চাইলে দেখতে পারেন, আদারওয়াইজ নো নিড হিয়ার। ওকে, সো এখানের মধ্যে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, অ্যাবাউটে ক্লিক করলে কি হয়? নো সেন্স। অ্যাবাউটে ক্লিক করলে তো এটা আসার কথা ছিল, রাইট না? কথা বলেন এরা, ঠিক কি না? এখানে ক্লিক করলে তো মানে অ্যাবাউটে ক্লিক করলে এই সেকশন আসার কথা ছিল, বাট স্যার এটা তো আসে না। হাউ ক্যান আই ওয়ার্ক এট দিস মোমেন্ট? আপনাকে যেটা করতে হবে, you can go to the section, is this about section. So simple, whole section select, আমরা 6 ডটে ক্লিক করব and let's go to the advanced. Advanced কি আমরা এখানে আইডিয়া আছে, so just simple type about. ওকে, why আমরা about কেন দিব? কারণ আমরা এখানে about নামে যে মেনুটা করেছি সেই মেনুর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা সেখানে যে আইডিটা দিয়েছি about, right? Control C and simple paste the section here and simple paste and paste here and simple update. And at this moment you can see the section here is perfectly done by the job. আমরা এখানে simple refresh করব, simple refresh this page and simple click the about me. এখন আমার about me এর ভিতরে তো আমার একজন কি আসবে, মানে অন্য একটা মেয়ে আছে বলে সে মেয়েটা আসতেছে, তাই না? I just click the section and congratulations, right? So actually what you can do now at this moment, আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এই যে সেকশনগুলো, ওয়াও কুল কুল করে আসতেছে, এডুকেশন, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ওয়ার্ড অ্যান্ড মেইন স্কিল। ইটস এ কুল, রাইট? সো অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান চেঞ্জ দ্য কন্টেন্ট হিয়ার। বুঝতে পারছি? সো অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ করবো, দেখুন আমরা এই পুরো সেশনটাতে, আজকে পুরো সেশনটাতে রাখার চেষ্টা করছি কীভাবে ওভারঅল আপনি আপনার কনসেপ্টের সমন্বয়ে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি আপনার থিম দিয়েছি, আপনি আপনার মতো করে আমাকে এটা এখানে এনে দেন, ওটা এখানে এনে দেন, করতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আপনি যে হয়তো বা ঘন্টা প্রতি কাজ করবেন $30, $40, $50, বুঝতে পারছি? চিন্তা ভাবনা সেরকম রাখতে হবে। আপনাকে একটা মানুষ চেহারা দেখে কখনোই টাকা দিবে না, ক্লিয়ার? সো এই পর্যায়ে আচ্ছা বোর ফিল করছে না তো কেউ? একটু আমাকে বলেন তো যে স্যার বোর, আই ফিল বোর, এনিওয়ান? না স্যার, নো। সো থ্যাংক ইউ। সেই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এখানটাতে, আমরা কি করব, আমরা মেয়েটাকে চেঞ্জ করবো। সো জাস্ট ক্লিক দ্য সেকশন হিয়ার অ্যান্ড ইউ ক্যান দ্য সিম্পল, আমরা এখান থেকে নিচে যাচ্ছি, এখান থেকে অ্যাবাউট মি, ঠিক আছে? অ্যাবাউট মি, আপনি যদি অ্যাবাউট অন্য কিছু দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। কী কী থাকবে লিখে সেটা এখানে দেওয়া আছে, আপনি আপনার মতো করে চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড সেখানের মধ্যে অ্যালাইনমেন্ট, আপনি কি এখানের মধ্যে সেন্টার আর ডিফারেন্ট কন্টেন্ট প্যাটার্ন
নাও আমি এটাকে বাম পাশে রাখবো, স্কুল, রাইট? টেবল, ঠিক আছে? ট্যাপসের ভিতরে মেইন মেনু, সেই যে ট্যাপসগুলো, এটা কিন্তু আমাদের এলিমেন্টার প্রো এর সেকশন, আপনারা দেখেছেন যে ঠিক ট্যাপস ছিল। তো ট্যাপসের ভিতরে আমাদের কন্টেন্ট আছে, মাই স্কিল, এখানের মধ্যে কিন্তু ইউএল এলআই করে কিন্তু কাজগুলো করেছে। আই মিন আনঅর্ডার লিস্ট আইটেম অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ করে। এখন স্যার আপনি যদি HTML না বুঝেন তাহলে কিন্তু এটা হবে না, এটা আপনি কাস্টমাইজ করতে কঠিন হয়ে যাবে। এখন লাইক আমি যদি এখানের মধ্যে স্যার ইউজার এক্সপিরিয়েন্স, আমি ইউআই ডিজাইনার, স্যার আমি এখানে ইউআই দিব না স্যার, আমি মাই মেইন স্কিলের মধ্যে আমি দিব ওয়েব ডেভেলপার। সো অ্যাকচুয়ালি হাই ক্যান চেঞ্জ দিস কন্টেন্ট। সো এখানের মধ্যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, কারণ এটা ইউআই। সো অ্যাকচুয়ালি আমি দিব এখানের মধ্যে সিম্পল ওয়েব ডিজাইনার। কী দিব? সিম্পল আইকন টাইপ ওয়েব ডেভেলপার অর ডিজাইনার, নো প্রবলেম, ঠিক আছে? ওয়েব ডিজাইনার, সো ইউ ক্যান সি দ্য ওয়েব ডিজাইনার। বাট স্যার আমি এখানের মধ্যে ইউআই ইউএক্স কেটে দেবো, স্যার হাউ ক্যান, আমি এটা কীভাবে কাটবো? সো সিম্পল ক্লিক দ্য সেকশন হিয়ার। সো সিম্পল আমরা এখানের মধ্যে ইউআই ইউএক্স থেকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি অ্যান্ড দিচ্ছি বোম হিয়ার। সে কুল করে এসে চলে গেল, এখানের মধ্যে একটা হাইফেন আছে সেটাকে কেটে দিচ্ছি। ইউ ক্যান সি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এখানের মধ্যে ডিলাইট দ্য ইউজার অ্যান্ড মাইক্রো ওয়ার্ক। সো এখানের মধ্যে আরও যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স দিতে পারেন। লাইক এখানের মধ্যে আই এম স্কিলড ইন দিস সেক্টর, অথবা আই এম working in this field last 6 years or 5 years or 4 years experience in this field. ওকে, সো এখানের মধ্যে আপনি দিতে পারেন আপনার মতো করে। লাইক আমি এখানে একটু কেটে দিচ্ছি অ্যান্ড নো আমি এখানের মধ্যে আমি এতটুকু অংশ আমার যতটুকু দরকার বেসিক্যালি আমি ততটুকু অংশ রাখবো। অ্যান্ড আমি এখানে রেখে দিচ্ছি লাইক হচ্ছে আই এম ওয়ার্কিং। দেখুন আমি একটাকে জাস্ট কাস্টমাইজ করে বুঝাচ্ছি, কারণ এটা অ্যাকচুয়ালি পার্ট অফ, আমি যদি বলি যেটা অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে HTML এর বুঝে। এটা আপনি যদি HTML না বুঝে, কারণ এই কোডটা পুরোপুরি HTML করে লিখা, দেখেন যারা কি HTML কে পারেন বলেন তো, একটু সাউন্ড দেন না কেন, বুঝি না কিছু। জি স্যার। এটা কি HTML কোডে লিখা, রাইট? সো অ্যাকচুয়ালি Sir. এই থিমটাকে কাস্টমাইজ করতে গেলে আপনাকে মোটামুটি মানের HTML CSS জানতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে লিখলাম working in the sector অথবা in this field. আচ্ছা এখানে ভুল হয়েছে, আমি এটা কেটে দিচ্ছি। in the sector last 8 years, ঠিক আছে? আমি 8 বছর ধরে এই সেক্টরে কাজ করছি, বুঝতে পারছি। এরপর আপনি ওয়েব ডেভেলপমেন্ট দেন, আপনার ওয়েব ডেভেলপমেন্টে কী করছেন না করছেন আপনি একটা একটু করে কাস্টমাইজ করে দেন। দ্যাটস এ কুল সেকশন, রাইট? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। সেইখানের মধ্যে আপনার সম্পর্কে আছে দেয়ার আর মেনি এটসেট্রা এটসেট্রা। স্যার হু অ্যাম আই, বা আমি কে, সেই বিষয়টা আমি কীভাবে দেবো? তো আমি আমার লিঙ্কডিনে একটা প্রোফাইল আছে, আমার ছোট্ট একটা লিঙ্কডিন প্রোফাইল আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আবার তো বলে বলবেন স্যার মার্কেটিং করছে, ওকে? সো অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকের কিন্তু লিঙ্কডিন প্রোফাইল থাকতে হবে। অ্যাকচুয়ালি আমরা লিঙ্কডিন প্রোফাইলে কিন্তু মার্কেটিং করবো। হাউ ক্যান আই মার্কেটিং ইজ এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড SEO প্ল্যাটফর্ম হিয়ার, ঠিক আছে? সার্চিং অপটিমাইজেশন বা লিঙ্কডিনের মধ্যে কিন্তু আপনি মার্কেট প্লেসে অসম্ভব ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? সো এখানে আমার ছোট্ট একটা প্রোফাইল আছে, আপনার চাইলে পড়ে আসতে পারেন বা দেখে আসতে পারেন। হ্যাঁ, সো আমি আমার প্রোফাইলটাতে একটু গেলাম অ্যান্ড আমার কন্ট্যাক্ট ইনফো। সো আমি এখান থেকে আমি আমার সম্পর্কে যে কিছু আছে আমি সেখানে বলে রেখেছি। আমি এখান থেকে অল্প কিছু নিয়ে নিচ্ছি, সিম্পল এতটুকু নিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে অ্যাকচুয়ালি এতগুলো কন্টেন্ট দেওয়া ঠিক হবে না, আমি সিম্পল এই অল্প একটু কন্টেন্ট নিয়ে আমি আমার এইখানে দিয়ে দিচ্ছি। সো সিম্পল আমি আমার এই যে মেইন পার্টের মধ্যে উপরে গেলে আমরা এখানে দেখব এই যে ওয়েব ডিজাইনার, এই যে এই পার্টটা অ্যাবাউটটা, সো আমি ট্যাবসটাকে ক্লোজ করে আমি কন্টেন্টে যাচ্ছি। অ্যান্ড এই যে সেকশনটা আছে, এই সেকশনের কতটুকু পর্যন্ত, এই যে স্প্যাম পর্যন্ত, কথা বুঝি নাই? সো এখানের মধ্যে যে বিষয়টা আছে আমি এখানে সবগুলোকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ, বুঝতে পারছি? অ্যান্ড সিম্পল আই ক্যান ডিলিট দ্য সেকশন and delete, and you can see here is nothing content here, and simple I can paste my content and you can see hello, this is Robin Hussain, passionate web designer and developer for my progressive business website development etc etc, cool, okay? সো আপনি এখান থেকে আরও কিছু চেঞ্জ করে নিতে পারেন। আমি কিছু কন্টেন্ট কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমি এটাকে কমায় দিলাম কারণ আমাদের ডিজাইনের সুবিধার্থে আমি এটাকে একটু কমায় দিচ্ছি। সো এতটুকু দিলাম আপনার মতো করে, ওকে? নো প্রবলেম। আপনি চাইলে আরেকটু কমায় দিতে পারেন, নো প্রবলেম, ওকে? So at this time I can change my content, I mean image. So this is আমি এখানে থাম্বনেলে যাব, you can click the thumbnail. So আমি এখানে আমার যে ছোট ইমেজটা আছে আমি সেটাকেই দিয়ে দিচ্ছি আপাতত, কেমন?
আমি আমার সেই কাঙ্ক্ষিত ইমেজটাকে এখানে বুম করে খোল করে দিয়ে দিলাম, খোল। তো আমরা এটাকে দিয়ে দিলাম। এবার আপনি এটার মধ্যে যেটা কাস্টমাইজ করতে পারেন অ্যাজ ইউ উইশ। যদি কাস্টমাইজের প্রয়োজন হয় কাস্টমাইজ করবেন। যেহেতু আমার এই ইমেজটা অ্যাকচুয়ালি হাইটটা একটু কম আছে, সেই সাইজের অ্যাকচুয়ালি ইমেজটা, এবং এটাকে যদি আপনি হাইট বাড়াতে হয় সেটা অ্যাকচুয়ালি আপনাকে একটু গ্রাফিক্সে কাজ করতে হবে। সে গ্রাফিক্সে কীভাবে কাজ করবো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি আপনি গ্রাফিক্সের কাজগুলো করবেন, কীভাবে ইমেজের সাইজ বাড়াবেন। সো লেটস গেট স্টার্টেড। সো আমি আমার অ্যাডোবি ফটোশপ নামে সিসি ক্রিয়েটিভ ক্লাউডের যে সফটওয়্যার আছে আমার এইটাতে ব্যবহার করছি 2021 2021 সালের যে ভার্সনটি আছে সেটা আমি ব্যবহার করছি। সো আপনারা যে ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করেন আপনি আপনার মতো করে সেটাতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা চালাচ্ছি, আপনি অন্যটাও ব্যবহার করলেও, যেমন অ্যাডোবি ফটোশপ আছে, পিএস আছে, অ্যাডোবি ফটোশপ সিসি 2015 আছে, 16 আছে, ওকে, অ্যান্ড 20 আছে, তাই না? সো এটাকে আমি ওপেন করছি। সো আমার এটা লোডিং হচ্ছে। সো আমরা এখানের মধ্যে একটু দেখে আসি আমাদের যে ইমেজের সাইজ, আমি সেটা একটু দেখে আসি, কারণ আমরা এখানে যে ইমেজের সাইজটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি কতটুকু আছে। আমি এখানের মধ্যে ওদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা কোনটা ছিল আমরা সেটাকে একটু দেখে নেই। আমরা ওদের যে ইমেজের সাইজ ছিল সেই সাইজের কিন্তু আমি এই ইমেজটা দিতে পারি, ঠিক আছে, ইমেজটা দিতে পারি, বাট এটার উইড হচ্ছে এত 550, আমি এটাকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমি আমার যে ইমেজটা আছে আমি আমার ইমেজটাকে একটু হাইড করবো। সো আমি এটাকে ইনসার্ট দিচ্ছি, আমার এই ইমেজটা চেঞ্জ করে দিলাম। ইউ ক্যান সি পারফেক্ট, রাইট? ইজ আ কুল ইমেজ হিয়ার, বাট এটা তো আমি না স্যার, তাই না স্যার? এটার সাইজ কত আমি সেটা দেখে নেই। এটা হচ্ছে 500x665। সো এই মুহূর্তে আমি আমার ইমেজটাকে এই সাইজের করে নেব। সো আই জাস্ট ক্লিক দ্য নিউ ডিজাইন, ক্রিয়েট এ নিউ অ্যান্ড লেটস গিভ এ কাস্টম। অ্যান্ড আমাদের উইডটা হচ্ছে 500 পিক্সেল অ্যান্ড এটা হচ্ছে 650, রাইট? অ্যান্ড রেজুলেশন অফকোর্স 300। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ডিসক্রাইব আলোচনা করা হবে, বাট এই মুহূর্তে করা যাচ্ছে না। ওকে, সো আমি আমার কন্টেন্টটা এখানে নিলাম। সো অ্যাট দিস মোমেন্ট আই জাস্ট ওপেন মাই ইমেজ। আমি আমার যে ইমেজটা আছে আমি সেটাকে ওপেন করছি আমার ডেস্কটপে। সো আমার এটা যেখানে ছিল আমি সেখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি আমার যে ডকুমেন্ট, আমি সেটাকে যাচ্ছি অ্যাজ মাই পার্সোনাল ডকুমেন্ট। সো আই ক্যান গো টু দ্য মাই পার্সোনাল ডকুমেন্টস ফোল্ডার অ্যান্ড দিস দ্য ফোল্ডার হিয়ার অ্যাজ ফটো গ্যালারি অ্যান্ড দিস দ্য, আমি যদি বলি জাপলং ফটোস, জাপলংয়ের, আমি এটাকে ওপেন করলাম। সো অ্যাট দিস টাইম ইউ ক্যান সি হিয়ার আমরা এখানের মধ্যে আমার কাঙ্ক্ষিত ছবিটাকে নিয়ে আসলাম। এটাকে সিম্পল আমরা ওই যে কাজ করেছিলাম এটাকে আমরা বুম করে কপি করে এইটার মধ্যে এনে পেস্ট করে দেবো। অ্যান্ড সিম্পল কন্ট্রোল-টি দ্বারা আমরা ট্রান্সফর্ম করবো। আমরা এটাকে একটু স্মল সাইজ করে ফেলছি। এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি ইন্টিরিয়ার্স কথা বলা হবে, বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না বলে আমি রিয়েলি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কারণ এই মুহূর্তে আমি কাজ শিখাতে গেলে এটা অ্যাকচুয়ালি একটা পার্ট কিন্তু, ঠিক আছে? আমি এই যে পার্ট এটার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড অ্যাট দিস টাইম আমি এটাকে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। ওকে, কুল বিষয়টা কি কুল, তাই না? আমি এটাকে এই পাশ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড এই ছবিটাকে চাইলে কিন্তু উল্টায় পাল্টায় দেওয়া যাবে, তাই না? আমি এটা রোটেট করছি। আচ্ছা, এটা আমি এই মুহূর্তে করছি না, আমি এটাকে এইভাবে সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ। আচ্ছা, সো আমি এটাকে আরেকটু নিচে নামাইতে হবে কারণ নিচে একটু গ্যাপ আছে। ওকে, সিম্পল সেভ। সো অ্যাট দিস মোমেন্ট আমরা আমাদের ছবিটাকে সেভ করবো। সো সিম্পল আমি এখানে সেভ এজ দিতে পারি অথবা সেভ করতে পারি, নো প্রবলেম। অ্যান্ড আমরা ডেস্কটপে এটাকে সেভ করবো পিপিপি নামে, অ্যান্ড এটাকে জেপিজি পিএনজি একটা ফরম্যাট রাখলে হবে। সো সিম্পল সেভ দ্য ইমেজ। অ্যান্ড অ্যাট দিস টাইম আমরা এটাকে আপলোড করবো আমাদের ওয়ার্ডপ্রেস সার্ভারে। So simple upload this image and simple click the images and find your image and this is the desktop and here you can see 4 image. Okay, so at this time আমরা আমাদের previous ইমেজটা অ্যাকচুয়ালি একটা সাইজ ছিল, বর্তমান ইমেজের কিন্তু আরেকটা সাইজ। আমাদের previous ইমেজের সাইজ ছিল কিন্তু 64 বাই কত জানো, আর আমাদের এটা সাইজটা কিন্তু আরেকটু ডিফারেন্ট 500 বাই 650। Simple insert media and here you can see this is a perfect size here and it's a cool size. Okay, and you can see it's a cool, right? এরা তো পোছাকে কথা বলে না কেন? Yes, sir. ওকে, সো আমরা আমাদের এই সেকশনটা পারফেক্টলি করলাম। ইস, আমার হাসিটা কত সুন্দর না, ইনোসেন্ট একটা লুক আছে, ঠিক কি না? এই কথা বলেন না কেন? ঠিক স্যার। ঠিক, কথা বলতে হবে, কেমন? ফাটাই ফেলবো, কথা না বললে কিন্তু খবর আছে, মাথা সব ফাটাই ফেলবো। ওকে, সো এর পরবর্তী আমরা কি সেকশন আছে? সার্ভিস সেকশন, রাইট? কি সেকশন? সার্ভিস সেকশন। তো স্যার
সার্ভিস সেকশন তো এখানে একটা দেখছিলাম, এটা তো একটু ভালো লাগছিল, আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি, এটা দরকার নাই। আমি আমার এখান থেকে ওই যে পার্টটা আছে আমাদের এখানে যে একটা ডিজাইন ছিল না, এটা থেকে আমরা সার্ভিস সেকশনটাকে নিয়ে নেই। ওকে, বা এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ডিজাইন কনসেপ্টে যে পেজটা আপনার কাছে ভালো লাগবে সেই পেজ থেকে আপনি আপনার কনসেপ্ট নিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারেন। ওকে, এটা কিন্তু আমরা যা শুধু স্যার কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলেই হইব যে জায়গায় করতেছেন। জি, এই তো আপনি বুঝে ফেলছেন। হ্যাঁ, লাইক হচ্ছে আমরা সার্ভিস সেকশন, হিয়ার ইজ সার্ভিস সেকশন, ইউ ক্যান সিলেক্ট দ্য কন্টেন্ট অ্যান্ড সিম্পল, এই যে আবার করছি, সিম্পল ক্লিক অ্যান্ড রাইট বাটন ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল কপি। ওকে, শেষ। এবার আমরা চলে যাবো আমাদের এই পার্টে, অ্যাবাউট সেকশন অ্যান্ড সিম্পল। এগুলোকে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে, এগুলো দরকার নেই, কারণ আমি ওখান থেকে সব কিছু, আমার ফুটারটা থাকুক, হ্যাঁ ফুটার লাগবে। এবার আমি এটার মোড়ে এসে এখানের মধ্যে এনে বুম করে কি করতে পারি, আমরা এটার পর অবশ্যই একটা সেকশন নেব, সেকশন না নিলে হবে না। অ্যান্ড এখানের মধ্যে আমি একটা সেকশন নিচ্ছি, এই সেকশনের মধ্যে নেম পেস্ট করে দিচ্ছি, সিম্পল পেস্ট। হ্যাঁ, সিম্পল। আমি এই যে কপি করছিলাম, কপি হয়েছে, পেস্ট। ওকে, এই যে আমাদের এই সেকশনটা চলে আসছে এখানে, বুঝতে পারছি। তো এখানের মধ্যে আমাদের এই যে সেকশন একটা আছে এটা ক্লোজ করে দিব। অ্যান্ড এবার হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে, এটা হচ্ছে সার্ভিস সেকশন, সো সিম্পল ক্লিক অ্যান্ড এখানের মধ্যে আমরা অ্যাডভান্সে যাব। তারপর আমরা এখানের মধ্যে যে সার্ভিসের মধ্যে যে আইডিটা দিয়েছি কাস্টমে, সেটাকে আমরা কি করব, কপি করব, কারণ এটা অনেক সময় সার্ভিসেস আছে এখানে, আমি দিয়েছি সার্ভিস, দ্যাটস এটা কিন্তু কাজ করবে না, সেই বিষয়গুলো একটু বুঝে শুনে কাজে লাগাইতে হবে। ওকে, তো আমরা এখানে ধরলাম অ্যান্ড এখানের মধ্যে আমরা আইডিতে সার্ভিসেস দিয়ে দিলাম, সিম্পল আমরা আপডেট করছি। Okay, and at this moment refresh this page automatically, you can see here refresh. Okay, and here use about section and needs to cool down your service section. That's a cool set here, and simple, let's click the service. So congratulations to you. Okay, happy? আমরা এখান থেকে আমরা আমাদের মতো করে বুম করে কাজগুলা করে ফেলবো। ওকে, আমরা কি সুন্দর কাজটা নিলে কি সুন্দর হচ্ছে, তাই না, অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সব কিছু। এটা একটু লাফালাফি করছে, দেখেন বুম করে একটু লাফায়, হ্যাঁ লাফাচ্ছে না, একটু উপরে উঠছে। তো আপনি কিন্তু এগুলোর হচ্ছে আবার বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারেন। লাইক এর পরবর্তী আমাদের আরেকটা সেকশন আছে, দিস ইজ দ্য পোর্টফোলিও সেকশন, সো ইউ ক্যান সিলেক্ট দ্য পোর্টফোলিও, simple, you can go to the portfolio, this is the portfolio part, is a cool part here, simple copy the section, copy, and you can go to the your output and simple paste here, simple click and paste here, and you can see here is portfolio. So where the custom link here, and you can click contact and simple select the content portfolio and simple paste the section here, and this is the portfolio part, and simple let's go to the advanced and paste the CSS ID here, simple portfolio, and simple upload, update it, and let's click the face and space refresh. ওকে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশনে যাব, সিম্পল লোডিং কমপ্লিট হোক, সিম্পল ক্লিক অ্যাবাউট সেকশন, ইয়াও, হ্যাঁ নেক্সট আমরা সার্ভিস সেকশনে যাব, কুল কনগ্রাচুলেশন স্যার, আমরা পোর্টফোলিওতে যেতে চাই, দিস ইজ দ্য পোর্টফোলিও পার্ট। স্যার আপনার তো পোর্টফোলিও রাস্তাঘাটের বিষয় না, তাই না, আপনার পোর্টফোলিও আপনার ওয়েবসাইট, অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস কন্টেন্ট, অর হাউ ক্যান আই চেঞ্জ দিস ইমেজ। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয় পারফেক্টলি করতে পারবো ইনশাআল্লাহ, সো নো প্রবলেম অ্যাট অল। ওকে, সো এখানের মধ্যে আমি জাস্ট একটু দেখানোর জন্য একটা বিষয় দেখিয়ে দিব, যেটা না দেখাইলেই নয়। সিম্পল ক্লিক দ্য সেকশন হিয়ার অ্যান্ড go to the layout and simple click the section. Okay, section. সো আমরা এখানে কাকে কি করতে চাই, আমরা এখান থেকে চাইলে পোর্টফোলিও লেআউট চেঞ্জ করতে পারি, আমরা কুয়েরি করতে পারি, আমাদের এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে পরিবর্তন করতে পারি। ওকে, এটা সেন্টার পজিশন আছে, অফ কোর্স দ্য সেন্টার পজিশন ইজ পারফেক্ট পজিশন। আমরা এখানে পোর্টফোলিও কুয়েরির মধ্যে গেলে আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমরা সেগুলোকেও সেট আপ করতে পারি। ওকে, পোর্টফোলিও কলাম কয়টা করে কলাম, 3টা করে কলাম থাকবে, সেই বিষয়গুলো আমাদের এখানে আছে। এখানে কলামের উইজেটের যে বিষয়গুলো এখানের মধ্যে আপনি যদি যান, এখানে কলামের মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলের মধ্যে কেমন দেখাবে, ট্যাবের মধ্যে কেমন দেখাবে, এটা কিন্তু রেসপন্সিভ পার্ট, অটোমেটিক্যালি রেসপন্সিভ। ওকে, তো আমরা এখান থেকে বিভিন্ন বিষয়গুলো কীভাবে সেট আপ করে ফেলতে পারি। ওকে, তো আমরা এখানে যদি ইনক্লুডসে যে এখানের মধ্যে 6 আইটেম ইয়ার 1 2 3 4 and 5 6, ওকে, আমরা যদি এখানের মধ্যে সব 3 রাখতে চাই, আমরা এখানে 3 রাখবো, এখানে 3টে থাকবে, বাকি সবগুলো বুম করে চলে যাবে। ওকে, তো আমরা আমাদের মতো করে এগুলোকে রেখে দিতে পারি, কথা বুঝছি।
সেগুলো হচ্ছে পার্ট অফ প্রজেক্ট। সো এখানের মধ্যে আপনার ওয়ার্ডার, এখানের মধ্যে মানে ডিফারেন্ট সেটআপমেন্ট অনুযায়ী এখন কিন্তু আমাদের ডিফারেন্ট ডিজাইন হচ্ছে, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। সো এখানের মধ্যে এটা অ্যাকচুয়ালি থিমের পার্ট। কিসের পার্ট এটা? থিম পার্ট। একটু খেয়াল করেন, আমাদের এটা কিন্তু এখন ভিতরেই কালারটাকে মেরে দিচ্ছে, কথা বলছি। সো এখানের মধ্যে লঙ্গাইটি স্ট্রিকি ফোস্টার, সো অ্যাকচুয়ালি দিস দ্য পার্ট অফ ফোস্টার। সো এখান থেকে কিন্তু আপনার এখান থেকে ফোস্টগুলো আমরা যখন এগুলোকে কুয়েরি করেছি, পূর্বে আমরা যখন ফোস্টগুলো নিয়ে আসতাম তখন কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন আমরা কীভাবে কাজগুলো করেছি। এখানে লেআউট প্যাটার্ন আছে, লেআউট কিন্তু আপনি ডিফারেন্ট লেআউট করতে পারেন, এখানে ক্যারোসেল লেআউট প্যাটার্ন করতে পারেন। এখন কিন্তু ক্যারোসেল হবে, কুল করে ক্যারোসেল আপনি দেখেন এখানের মধ্যে কুল করে কিন্তু ক্যারোসেল হচ্ছে। বাট আমি চাই এটা 3টের মধ্যে ক্যারোসেল হবে, আপনি যে 4টার মধ্যে ক্যারোসেল, এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কনসেপ্ট, আপনার মতো করে আপনি রাখতে চান। আমি কুয়েরিতে এখন 3 করবো, বা এখানের মধ্যে পারফেক্ট 3টা করে আছে, সেখানের মধ্যে 3টে ইমেজ কিন্তু সেখানে দেখাচ্ছে। তো আপনি আপনার মতো করে আপনার যে লেআউট প্যাটার্ন যেগুলো আছে সেগুলো আপনার মতো করে কাজ করতে পারেন। ক্যারোসেল ফুল উইড, আপনি যদি ফুল উইডে ক্যারোসেল দেন তাহলে কিন্তু ফুল উইডে ক্যারোসেল হবে। তো যতটুকু আছে ততটুকুর মধ্যে ফুল উইড বিষয়টা হচ্ছে সেটা আপনি একটু খেয়াল করেন। আমাদের কিন্তু ক্যারোসেল ফুল উইড 3 images here. So actually I don't click the sections is the carousel full uid, so I can click the default, and I think this is cool design. Okay, image thumbnail, this is the part of, and the image automatically যেটা image thumbnail setup নিয়েছে, so I can change this image and এখানের মধ্যে pagination, pagination মানে হচ্ছে এক পেজের পর আরেকটা পেজ কি আসবে কি আসবে না সেটা আপনি চাইলে এখানের মধ্যে অ্যাড করে দিতে পারেন। সো এটাকে অ্যাকচুয়ালি pagination বলতে আমরা কি বুঝি, আমরা একটু গুগল মামার কাছে যাব। এটা যদি আমরা যারা রেকর্ডিং ওয়েবসাইট জানি তারা আই থিঙ্ক বেস্ট ভালো জানি। আমরা এখানে সিম্পল সার্চ দিব ইউএসডি টু টাকা। ইউএসডি টাকা দেওয়ার পরে এই মুহূর্তে বাংলাদেশি টাকা 89 টাকা চলতেছে, ডলার কত টাকা? 89 টাকা। আজকে ডলার রেটটা ভালো ছিল। হ্যাঁ, আমরা একদম নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি এখানে তো 1 2 3 4 5 6 7, দ্যাটস কল্ড ইজ দ্য পার্ট অফ পেজিনেশন। আমরা এখানে নেক্সট ক্লিক করলে আমরা দেখছি 2য় পেজে চলে গেছে। কোন পেজে? সেকেন্ড পেজ। 2 পেজ ইজ অ্যাক্টিভেটটা আমরা ক্লিক করলে সেটা 3 পেজে যাবে, নাম্বার 3 পেজ, অ্যান্ড ইউ ক্যান সি 3 পেজ নাও অ্যাক্টিভেটেড, ডান। ওকে, সো এটাকে বলে পেজিনেশন। ঠিক আমরা কি আমাদের এটার মধ্যে পেজিনেশন রাখতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমরা সেটা অ্যাকচুয়ালি এটা প্রয়োজন নাই। এটা হচ্ছে ওভারঅল বিষয়, ঠিক আছে। অ্যান্ড পোর্টফোলিও কলাম, এখানে 3টা কলাম, আমরা এখানে যদি চাই 4টা কলাম, 2টা কলাম, অ্যাজ ইউ উইশ। আমি 4 কলাম দিলে আমাদের এগুলো ছোটো ছোটো হয়ে যাবে, তাই না? তো আমি এখানে আই থিঙ্ক 3 কলাম ইজ পারফেক্ট, আমরা এখানে 3 কলাম রাখবো। ওকে, অ্যান্ড এখানের মধ্যে ল্যাপটপে কয়টা করে কলাম দেখাবে? সো ল্যাপটপে এখানের মধ্যে আমি এখানে 2টা কলাম, আমি এখানে ল্যাপটপে যদি 3টে কলাম দেখাই, সেটা পার্ট অফ রেসপন্সিভের ক্ষেত্রে সে 3টা কলাম দেখাবে। কলাম তো টেবিল, আই মিন ট্যাবলেটে কয়টা করে কলাম দেখাবে? 2টা করে কলাম। মোবাইল, যারা ছোটো মোবাইল ডিভাইস, আই মিন অ্যান্ড্রয়েড, সেগুলোর জন্য 1টা করে কলাম দেখাবে। এখানে আমাদের পোর্টফোলিও আইটেমের মধ্যে আমাদের এই যে বিষয়গুলো আমাদের এখানের মধ্যে এক্সট্রা, এখানের মধ্যে 6 কলাম আর 5 কলাম, ডেস্কটপের মধ্যে সে 5টা 6টা করে সেই বিষয়গুলো এখানের মধ্যে ডেস্কটপের জন্য অ্যাকচুয়ালি ক্যারোসেল প্যাটার্নটা লেআউট এখানে দেওয়া আছে, কথা বলছি। ডেস্কটপের জন্য 3, মোবাইল ল্যাপটপের জন্য 2, এই বিষয়গুলো সো আপনি আপনার মতো করে এখানে সেটিংস করে নিতে পারেন। সো সিম্পল, ইউ ক্যান সি আপডেট দিস পেজ অ্যান্ড ইউ ক্যান রিফ্রেশ দিস পেজ and you can see perfectly here has the 3 sections here and not 6 section done. So simple, let's click the service and here is your service section. Okay, another service, you can see that your portfolio, so I can do this job এই মুহূর্তে আমরা project, I mean portfolio তে কাজ করেছে। So here is your latest project and portfolio, so congratulations. Okay, so at this game development, so actually আমরা এখান থেকে সিম্পল ক্লিক করছি, সিম্পল ক্লিক, and you can go to the your post section. So let's go to the post. So simple post and all post, আমরা এখানে পোস্টে যাচ্ছি, ইউ ক্যান সি আমরা পোস্টে যাচ্ছি, অ্যান্ড পোস্ট থেকে আমরা এখান থেকে একটু ফাইন্ড করার চেষ্টা করছি আমরা আমাদের সেই বিষয়টাকে। সেখানে আমাদের পোস্ট বিষয়, লেটেস্ট অ্যান্ড এটসেট্রা বিভিন্ন বিষয় যেগুলো আছে সেগুলো আমরা দেখছি। সেগুলোকে আপনি আপনার মতো করে আরও বিষয় দিতে পারেন। সেগুলো যদি ফেস ফরম্যাটিং থাকে, বিষয়টা হচ্ছে স্যার এগুলোকে ফেস ফরম্যাটিং নাকি গেম ডেভেলপমেন্ট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে সে কোন পেজে যাচ্ছে এটা একটু দেখেন একটু। লাইক আমি এখানে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি, তার মানে এটা বুঝতে হবে এটা পোস্ট থেকে না, এটা ফেজ থেকে এসেছে, কারণ গেম ডেভেলপমেন্ট একটা ফেজ এখানে করা আছে অলমোস্ট, দ্যাটস ওয়াই এখানের মধ্যে কিন্তু আমাদের সেটা আসছে। সো এখান থেকে আপনি যে কুয়েরিগুলো করছেন সেই কুয়েরিগুলোকে আপনাকে জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। সো সিম্পল, ইউ ক্যান গো টু দ্য অল পেজ অ্যান্ড সিম্পল ক্লিক দ্য অল পেজেস হিয়ার। আমি এখানে পোস্টের যে বিষয়টা এটা আছে, সো এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি, এটা দরকার নেই। তো আমি এখানে এখানে যাচ্ছি অ্যান্ড এখানে আমাদের সিলেক্ট অ্যান্ড ফাইন্ড ইউর পেজ, সো ডিজিটাল এজেন্সি, তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করে দেন আচ্ছা আপনি কাস্টমাইজ করে ফেলবেন, অ্যান্ড হোপফুলি ইউ ক্যান ডু জব এভরিথিং পারফেক্টলি ইনশাআল্লাহ। সো অ্যাট দিস টাইম আমরা আমাদের আউটপুটে যদি দেখি, আমরা এখান থেকে নেক্সট পেজের মধ্যে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মি। সো কন্ট্যাক্ট মি যে সেকশন, আমরা এখান থেকে যাবো অ্যান্ড এখান থেকে কন্ট্যাক্টের যে সেকশনটা আছে
Last section is contact section here. You select the contact section and simple copy the section here, simple copy, and you can go to the your main site. আমরা এখানে আমাদের এসে বুম করে পেস্ট করে দেব, পেস্ট করে আমরা এখানে কন্ট্যাক্ট পেয়ে গেছি। সিম্পল আমরা আমাদের যে পিসিতে আমরা এখানে যে কন্ট্যাক্টের জন্য মেনুটা আইটেম করেছি, আই মিন ইউআরএল দিয়েছি। সো ইউ ক্যান সিলেক্ট দ্য সেকশন, সিম্পল ক্লিক ক্রিয়েট মেনু অ্যান্ড সিলেক্ট দ্য কন্ট্যাক্ট মি, সিম্পল কন্ট্যাক্ট নট কন্ট্যাক্ট মি, অ্যান্ড আমরা এখান থেকে আমরা আমাদের কন্ট্যাক্টটাকে পেস্ট করে দিয়ে দেব। Simple, I can select the section, you can go to the advanced, and this is the contact. Okay, so simple fetch the contact your ID and simple update it, and simple refresh this page, and you can see your whole website at this moment. So congrats to you, at this moment you can change everything, and simple click the about section, but we can find our menu or header. আমরা এটাকে যদি রাখতে চাই, লাইক আমরা এখানে সার্ভিস সেকশনে যাব, এখানের মধ্যে আমাদের মেনুটা থাকবে, বাট আমরা এটা কোথায় পাবো? এটা তো নাই স্যার, তাই না? আমরা আবার উপরে যেতে হবে, কামন, অ্যান্ড আমরা পোর্টফোলিওতে ক্লিক করব। আমাদের প্রজেক্ট আছে, এবার একটু দেখে নিচ্ছি, ওয়াও বুম বুম প্রজেক্টগুলো আছে, তাই না? এবার আমরা স্যার কন্ট্যাক্টে যাব, স্যার কন্ট্যাক্ট, লেটস ক্লিক দ্য কন্ট্যাক্ট সেকশন অ্যান্ড হিয়ার ইজ ইউর কন্ট্যাক্ট, বাট এটা তো মেয়ে, আমি তো কি, হা। সো এটাকে আমরা চেঞ্জ করবো। সো সিলেক্ট দ্য সেকশন হিয়ার অ্যান্ড একটু কষ্ট করে নিচে নামতে হবে, অ্যান্ড সিম্পল ইমেজ, সো ক্লিক দ্য সেকশন। আমরা এখান থেকে আমাদের একটা দারুণ যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আপনি আপনার মতো করে ডিফারেন্ট ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন, এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইনটাকে আরও বেশি আকর্ষণীয় করবে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। ওকে, হাই অফ মি, দিস ইজ দ্য ইউর কন্টেন্ট। সো আমরা এখানের মধ্যে যদি যাই টাইটেল অ্যান্ড কন্ট্যাক্ট, এখানের মধ্যে লেটস সে হাই, হ্যালো, হাই অফ মি, অ্যান্ড সেখানের মধ্যে আপনার যে নাম্বার আছে সেটা আপনি আপনার নাম্বারটা পেস্ট করে দিতে পারেন। সো হিয়ার ইজ আওয়ার মাই ইমেল অ্যাড্রেস, so simple type amorejojewel.com. Okay, so amorejojewel93@gmail.com. So we can see here is your email, it's a cool, right? So আমরা এখানের মধ্যে এটা দিলাম and example gmail.com. Okay, so আমরা আমাদের মতো করে এখানের মধ্যে অ্যাকচুয়ালি ক্লাস লিঙ্ক করলাম, এটা অ্যাকচুয়ালি পার্ট অফ হোভারিং HR, and এখানের মধ্যে এক্সাম্পল ইমেজের ভিতরে আমরা সেটাকে সেট আপ করবো। So simple, I can copy the email, Ctrl C, and simple আমরা এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, সিম্পল পেস্ট, অ্যান্ড ইউ ক্যান সি দ্য কন্টেন্ট amorejojewel@gmail.com. So how can I change the mobile number? Simple, you can see here is a part of mobile number. So simple select the content. Okay, so আমি দিচ্ছি এখানে আমাদের সিম্পল প্লাস 00 প্লাসের পরে কি 880, রাইট? বাঙালি নাম্বার, তাই না? 01720164995, তাই না? তো আপনি আপনার নাম্বারটা এখানের মধ্যে সেভাবে সেট আপ করবেন, অ্যান্ড ইউ ক্যান সি দ্য পারফেক্ট। আমরা এটাকে সিম্পল কী করবো, বুম করে কপি করে নেব, সিম্পল কপি, অ্যান্ড আমরা এখানের মধ্যে এসে বুম করে আমরা এটাকে কপিতে জায়গায় আমরা পেস্ট করিয়া দিব, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার 7201648. ওকে, সো আমরা আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে চলে যাই, এখান থেকে মধ্যে আমাদের ভ্যালিডি, এখানের মধ্যে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম 1, কন্ট্যাক্ট ফর্ম 2, এটসেট্রা মাল্টিপল কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন এখানে আছে। সো আপনি এখানের মধ্যে যেটা ডিজাইন করতে চান, আমরা যদি এখানের মধ্যে ডিফল্ট যে কন্ট্যাক্ট ফর্ম আছে এটা এই ধরনের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, হ্যাঁ, সিলেক্ট কন্ট্যাক্ট ফর্ম, সরি, আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম 1 দেবো। সো কন্ট্যাক্ট ফর্ম 1টাকে দেখতে কেমন হবে, এটা কুল, এরকম হবে। আমরা এখানে 2টা দিই বা কন্ট্যাক্ট ফর্ম 2, এটা অ্যাকচুয়ালি সিমিলার থাকবে, কন্ট্যাক্ট ফর্ম এটা এরকম হয়, অ্যান্ড এটা যেটা আছে কাস্টমার আমরা সেটাই দিচ্ছি, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম অ্যাট অল। ওকে, সো আমরা এখানে ইমেজে গেলে ইমেজটা তো অলমোস্ট আমরা চেঞ্জ করেছি, সো এটা নিয়ে ওয়ারির দরকার নাই। আপনি চাইলে এটাকে আরেকটা হাইটাইট বাড়ি কমে দিতে পারেন। ওকে, কুল, তাই না? আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখানের মধ্যে সেট আপ করিয়া দিতে পারিবেন। ওকে, so at this moment you can see the whole output here. So let's go to the section, let's go, and simple, আমি আর তোমার হাসি দেখতে চাই না, আমি আমার হাসি দেখতে চাই। ওকে, সো এই যে যখন নিজে একটু কাজ করবেন, একটু সেলফ টক করবেন, নিজে নিজে একটু কথা বলবেন, দ্যাটস ওয়াই আপনি কাজের একটু মজা পাবেন। আদারওয়াইজ ধরেন নিজে নিজে যখন কাজ করবেন আর কি, নিজের রিফ্রেশমেন্ট বা নিজের কাজটা একটু সহজভাবে নেওয়া, হ্যাঁ, যেভাবে বেটার হয়, মানে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট থাকার জন্য। ধরেন আমি কত কথা বলছি স্যার আপনাদের সাথে, সেই কথা অ্যারাউন্ড 2 ঘন্টা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলছি, একটানা কথা বলতে পারছি উইদাউট ব্রেক। একটু খেয়াল করেন এই যে আমি কথা বলছি, কাজ করছি, এটা অ্যাকচুয়ালি কতটুকু কনসেন্ট্রেশন আপনি দিলে কাজ করতে পারবেন, জাস্ট থিঙ্ক ইউরসেলফ। বুঝতে পারছি, সেটা হচ্ছে বল বিষয়। আপনি যখন কাজ করবেন একটু চিন্তা ভাবনা করে কাজ করেন। এই মুহূর্তে আমরা আমাদের এই সেকশন, এখন ক্লায়েন্ট আমাকে বলতেছে
হ্যাঁ মিস্টার রবিউল, তুমি এখানের মধ্যে লোগো রাখছো কেন? আমি তো লোগো চাই না, তাই না? কপিরাইট, এটা কি দেখাও? আমি এগুলো দিতে বলছি তোমাকে, নাও দিতে বলেন নাই, তাহলে আমি কি করব? আমাকে একটা নিজের কনসেপ্ট অনুযায়ী হিরো অ্যান্ড ফুটার বানাইতে হবে। অ্যাকচুয়াল আমি যেটা করব, আমি এখানের মধ্যে একটু আপনাদের দেখানোর জন্য দেখাই। হ্যাঁ, দেখাবো, বলেন আগে, দেখাবো? জি স্যার। হ্যাঁ, Yes, sir. Yes, তো sir. আমরা এটা যে করছি, এটার একটা নাম আছে, এটা কোনো নাম আছে? হ্যাঁ, আছে নাকি? কথা বলে না। আমরা এখানের মধ্যে আমরা চাইলে এটার মধ্যে অ্যাকচুয়ালি স্টিক করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমরা যাব কোথায়? এটাকে স্টিক করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কথা বুঝছি? আমরা এখন যে ডিফল্ট যে মেনুটা আছে সেই মেনুটাকে যদি কাস্টমাইজে যাই, আমরা চাইলে এখান থেকে করিয়ে ফেলিতে পারিব। তবে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনটা যথাযথ পারফেক্ট হবে না, সেক্ষেত্রে আমাদের নিজেদের একটা মেনু করিতে হবে। কথা বলছি, যেহেতু এটা ল্যান্ডিং পেজ, আমরা হোম পেজের সাথে সেট আপ করে আমরা অ্যাকচুয়ালি কাজগুলো করছি। তো আমরা এখানের মধ্যে যে বিষয়টা আছে হোম পেজ সেটিংস বা যেটা আছে, আমরা এখান থেকে আপনার লোগো যারা চেঞ্জ করতে পারে তাদের জন্য দেখাচ্ছি। লাইক কার ডিলার, নো স্যার আই এম নট এ কার ডিলার, সো দিস ইজ দ্য রবিউল হোসাইন। ঠিক আছে, রবিউল আই এম হোসাইন। অ্যান্ড আমার একটা সুন্দর স্লোগান আছে, বি এ ফ্রিল্যান্সার মেক ডিফারেন্ট। কে? না, আমি আমার ভিডিও মেডিতে দেই, I stay for self-development. ওকে, stay for self-development. Hence আমি আমার এখানের মধ্যে আইকনের প্যাটার্ন করে দিতে পারিব। So I can change the icon here. You can change the and select the icon and let's click you. আমরা এখান থেকে আপলোড করছি আমার একটা লোগো। আমার লোগো কোথায় পাবো? আমার লোগো মানে তো এখন ফ্রিডম আইডি, তাই না? আমি আমার ফ্রিডম আইডিটাকে আপডেট করছি। এটা হচ্ছে ফ্যাবিকন আইকন, ইউ ক্যান সি এই আইকনটা হবে। সিম্পল সিলেক্ট and you can see here and loading now, but this image now is bigger, so crop image। এখন আমার এখানে যেটা আছে পুরা সাদা, দেখছেন কোল্লা বিষয়টা? আমরা এটা পাবলিশ করব অ্যান্ড আপডেট। ওকে, নেক্সট স্টেজে আমরা অ্যাকচুয়ালি মেনুতে যাব। তো আমরা এখানে আরও কিছু বিষয় আছে, আমরা তো লোগো চেঞ্জ করে না। সো আই ক্যান ক্লিক দ্য হেডার। হেডারের মধ্যে আমাদের নেভিগেশনস কালার আছে, বিভিন্ন বিষয় আছে, ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড আছে। সো এখানে কিন্তু আমাদের কোনো ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড নাই, নেভিগেশন ব্যাকগ্রাউন্ড আছে, আমরা চাইলে নেভিগেশন ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি অ্যাজ ইউ উইশ। এখন এই মুহূর্তে আমাদের সাদা আছে, আপনি চাইলে আপনার মতো করে কালার সেট আপ করিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এটা কালার কম্বিনেশন, গ্লোবাল কালার, পুরো থিমের কোন কালারটা থাকবে, কোন বিষয়টা থাকবে, সেখান থেকে আপনি কালার সেট আপ করে দিতে পারেন। দ্যাটস ইট, কালার কম্বিনেশন। আমরা যে নেক্সট স্টেজে আমাদের মেনু আছে, সো মেনুর এখানের মধ্যে যেটা মেন মেনু আছে, মেন মেনুটাকে আমরা একটু সিলেক্ট করতে পারি। কোন মেনু আমরা এখানের মধ্যে যে মেনুটা আছে এখানের মধ্যে যদি আরও কোনো মেনু অ্যাড করতে চাই এখান থেকে করতে পারি, যদি না অ্যাড করতে চাই তো আমরা করতে পারি, নো প্রবলেম। এটা কারেন্টলি আমাদের মেন মেনু হিসেবে কারেন্ট করে মেন মেনুতে অ্যাকচুয়ালি আমাদের অপশনগুলো আমরা রাখতে পারি, যেটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড এ টপ লেভেল মেনু। আমরা এটা টপ লেভেল মেনু হিসেবে যদি অ্যাটাচমেন্ট দিতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে করিয়ে দিতে পারিব, নো প্রবলেম। অ্যাকচুয়ালি এটা অটোমেটিক দরকার নেই, আমরা যেটা আছে যেভাবে আছে সেভাবেই রাখতে পারি। বাট এখান থেকে আপনাকে স্টিকি মেনুটা করা যাচ্ছে না। এখান থেকে যদি স্টিকি মেনু করার অপশন থাকতো তাহলে আপনাকে কিন্তু স্টিকের একটা অপশন এখানে দিয়ে দিত, বাট এই মেনুটাকে আপনি স্টিকি করতে পারবেন না। তো আমরা এখানে একটু দেখি এখান থেকে স্টিকি মেনু কোনো অপশন আছে কিনা। মেনু অপশন অটোমেটিক্যালি অ্যাড এ টপ লেভেলস মেনু অ্যান্ড আই জাস্ট ক্লিক দ্য সেকশন অ্যান্ড আমরা এখান থেকে নো আমরা এখানে পোর্টফোলিও ল্যান্ডিংয়ে যাব না, কারণ আমাদের মেনু তো হচ্ছে এটা। সো আমরা এখানে মেনু লোকেশন অফকোর্স প্রাইমারি মেনু আমাদের পারফেক্ট মেনু সেট আপ করা আছে, নো প্রবলেম। আমরা এটাকে প্রাইমারি মেনুতে দিয়েছি, আমাদের মেইন মেনু নামে যেটাকে আমরা অ্যাকচুয়ালি তৈরি করেছি সেটাকে। ওকে, সো সিম্পল আপডেট ইট হিয়ার। ওকে, so at this moment I just refresh this page, it's simple click and refresh and you can see the output. Okay, so আমরা দেখছি এখানের মধ্যে কিন্তু আমাদের স্টিকি থাকছে না। সেটা যদি না থাকে তাহলে স্যার কী করার? তাহলে হচ্ছে আমাদের এই যে ডিজাইন কনসেপ্টগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে একটা কাজ করব। কি কাজ করব? আমরা হচ্ছে একটা মেইন ফেজ নিয়ে কাজ করব। যদি এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথমে করার দরকার ছিল, দ্যাটস আমরা প্রথমে বিষয়টা খেয়াল না করার কারণে আমরা অ্যাকচুয়ালি এখন করতে হচ্ছে। তো আমি এখানের মধ্যে প্রথমে একটা ফেজ ক্রিয়েট করব। সো সিম্পল অ্যাড এ নিউ ফেজ। ওকে,
So, আমরা এখন যে পেজে কাজ করছি বিষয়টা হচ্ছে আমরা চাইলে ওই পেজটাকে দিতে পারি, বাট আমরা এটাকে এই পেজে যদি এখন দিই তাহলে কিন্তু ঝামেলা আছে। কথা বলছি, কারণ আমরা আমাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলোকে আমরা এখন আমাদের এলিমেন্টের প্যাটার্ন অনুযায়ী আমরা কাজগুলো করাচ্ছি। দেখুন আমরা অ্যাডে নিউ পেজে দিলাম অ্যান্ড এখানের মধ্যে আমরা একটা পেজ ক্রিয়েট করছি, সিম্পল বম। কি পেজ করছি কারণ এই পেজটা অ্যাকচুয়ালি পূর্বে করা নাই, দ্যাটস আমরা এখানে বুম করছি। এখানে মধ্যে সে বলতেছে হেডার এগুলো কি থাকবে না, হ্যাঁ। আমি এখানে সিম্পল আপডেট করে দিচ্ছি, আই মিন পাবলিশড। ওকে, সো এখন পাবলিশ করার পরে স্যার আমরা আমাদের আউটপুট দেখব। কি দেখব? আউটপুট দেখব। সো এটা যেভাবে আছে সেভাবে রাখবো, এটা নিয়ে আমরা ওয়ারিড হব না। আমরা সিম্পল এখান থেকে এটাকে ইরিট এলিমেন্ট ধরে ক্লিক করে দেব। এখন আমাদের যে ওয়েবসাইট সেটা অ্যাকচুয়ালি এটাতে ক্লিক করলাম, বাট এটাকে আমরা তো সেটিংস থেকে একটা কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আই ক্যান গো টু দ্য সেটিংস অ্যান্ড লেটস গো টু দ্য রিডিংস। অ্যান্ড রিডিংসে যাবো, রিডিংস থেকে এখন আমরা সেট আপ করবো অ্যান্ড সিম্পল স্টার্টিং। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের বোম নামে যেটা করেছি সিম্পল সিলেক্ট দ্য বোম অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট স্যার এতক্ষণ আমরা যাহা কিছু করিয়াছি সব কিছু তো এখন উদয় হইয়া যাইবে। কথা বলছি যেগুলো তো আছে, বাট আমি এটাকে রিফ্রেশ করলে দেখবেন যে আউটপুট হ্যাজ বিন গন। সো কনগ্রেচুলেশনস টু ইউ, আমরা তখন যা কাজ করেছি সব কিছু হাওয়া হইয়া গিয়াছে। ওকে, সো আমরা এখানের মধ্যে এটা অ্যাকচুয়ালি হাওয়া হয় নাই কিছু, আমরা এটা কাজ করব। আমরা এখানে সিম্পল সেটিংস অ্যান্ড এখান থেকে আমরা এলিমেন্টের ক্যানভাস দিয়ে দেবো। দ্যাটস ওয়াই আমরা আমাদের এই বিষয়গুলোকে রাখতে চাই না। কথা বলছি, রাখতে চাই না। এখন যদি আমরা এখানে যাই সিম্পল সিলেক্ট, আমরা এখানের মধ্যে যাব। আমরা এখন এখানের মধ্যে আমরা এই যে এখানে কাজ করেছিলাম মনে আছে আপনার, এখানে কাজ করেছিলাম। সিম্পল আমরা এটাকে কপি করিব, সিম্পল কপি অ্যান্ড ইউ ক্যান ফেস দ্য সেকশন হিয়ার ফেস্ট। দ্যাটস কুল। অ্যান্ড দ্য নেক্সট, কথা বুঝতেছেন? নেক্সট অ্যাবাউট, সিম্পল কপি অ্যান্ড ইউ ক্যান ফেস্ট হিয়ার। অ্যাজ কনগ্রেচুলেশন। দেখুন আমরা এখন কিন্তু আমাদের হেডার ফুটার কিন্তু কিছু নেই, বুঝতেছেন কথা? আমরা যে জন্য অ্যাকচুয়ালি এটা করছি সেটা কিন্তু আপনার বুঝতে হবে যে স্যার এতক্ষণ ডিজাইন করে এখন স্যার এটা কেন করছি কারণ হচ্ছে আমরা কিন্তু এখন আমাদের হেডার নাই ফুটার নাই, তাই না? হেডার ফুটারটা এখন আমরা নিজেদের থেকে তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো সিম্পল কপি। এবার দেখেন একটা ওয়েবসাইট কত ইজিলি আপনি করতে পারছেন। অ্যান্ড এখানে আমাদের এসে হোম করে ফেস্ট অ্যান্ড latest project and service, and the last section here contact us. So simple copy, okay, copy and the paste here. And so let's go to the section and paste. So congratulations to everyone. At this moment you can change everything perfectly inshallah. Okay, so I can remove everything. ওকে, আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করিয়া দিতে আছি। আমি এটাকে প্রথমে সেভ মেনু করে নিয়েছি কারণ তাহলে আমাদের এই মেনুটা থাকিবে না। এগুলোকে আমি কুল করে বুম করে সব কিছুকে কাটিয়া দিব। ওকে, এইবার যে আমরা আমাদের ওয়েবসাইটকে আউটপুটটা দেখতে চাই। সো অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সি দ্য আউটপুট। এটাকে আমরা রাখছি কারণ এটা একটু পরে লাগবে। সো রাবিল অন নাও, হা 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 হা। এখানে হোসাইনের মধ্যে কি যেন একটা এসেছে। সো লেটস ক্লিক দ্য জেনারেল। How can I change the website title? RBI. My name is Rabiul. ঠিক আছে? ওকে, সো এই যে বিষয়গুলো এগুলো আপনাকে একটু বুঝে শুনে করিতে হইবে। সিম্পল চেঞ্জ। এই যে এখানের মধ্যে একটা অপশন আছে, ইউ ক্যান সি এনিওয়ান ক্যান রেজিস্টার। এটাকে অ্যাকচুয়ালি আমরা দিয়ে রাখবো কারণ আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রকার লগ ইন ইনফরমেশন বা রেজিস্ট্রেশন ইনফরমেশন যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি আমরা এটা দিয়ে কাজ করব। অ্যান্ড হিয়ার ইজ সেকশন। Sir, at this moment your output is here. Okay, so you can see everything perfectly. But move to some problem here. What's problem? Without heading here at this moment. Cool. আমাদের মেনু নাই, লোগো নাই, কিচ্ছু নাই, তাই না? So actual, how can I add header section? So let's click the section here. So simple, you can simple click the first and এখানের মধ্যে আমরা মেইনলি কাজ করব দুইটা সেকশন অথবা তিনটা সেকশন, নো প্রবলেম। ওকে, আমরা এখানের মধ্যে বেসিক্যালি দ্য ফার্স্ট সেকশন হিয়ার আমরা এটাকে ইন্ডিভিজুয়াল একটা হাইট দিয়ে নিচ্ছি। সিম্পল এটা বক্স কোড, নট বক্সিং ইজ ফুল উইথ অ্যান্ড হাইট দিচ্ছি অ্যারাউন্ড মিনিমাম হাইট ইজ অ্যারাউন্ড 80 pixel or something. So congratulations, this is a part of section. So hero section or header section, not hero section, the header section. The simple click the section is logo. So you can find the logo actually. How can you add menu and simple click the images. So simple click the section and you can upload your image. So simple select and this is the image here, I mean logo here, but you can see the logo is bigger.
So you can, let's go to the click and custom, call the custom, and customer মধ্যে গিয়ে আমরা এখানে সিম্পল দিব is around 150 into 75, and simple click the apply, and you can see here is our logo. But some problem here, the center position, upper center, okay, and caption nothing. বাট এখন যে বিষয়টা হচ্ছে আমাদের ইমেজটা অ্যাকচুয়ালি অনেক অনেক বড়, দ্যাটস ওয়াই সে কিন্তু পারিতেছে না। আমরা এখানে যদি অ্যাকচুয়াল 100 and 100 দিই, দেন ইউ ক্যান সি পারফেক্টলি হোল ইমেজেস হিয়ার, বাট ইটস এ প্রবলেম হিয়ার, ইটস এ বিগার। আমি এখানে আর একটু ছোটো করবো। অ্যাকচুয়ালি এটাকে যদি আমি দিতে চাই এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে হেডারগুলো একটু বড় হয় বেসিক্যালি, সাধারণত যে বিষয়টা আমরা এটাকে কিন্তু অনেকভাবে করিতে পারি, নো প্রবলেম। ওকে, আমরা এটাকে একটা কাজ করব, তোমাকে আমি সেন্টার পজিশনে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। সো এখন আমাদের লোগোটাকে আমি মাঝখানে রাখবো, অনেক ওয়েবসাইটে আমরা যেভাবে দেখি সেভাবে রাখবো, অ্যান্ড এই ওয়েবসাইটে আমরা সেভাবে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমরা এটাকে দিব, তোমারটা হবে 30 আমরা দিব 40 অ্যান্ড 20, আমরা 45 অ্যান্ড 10 আমরা দিচ্ছি 45, এটা সেন্টার পজিশন, আমরা এটা দিব মিস্টার, তোমার হবে 10, আমরা এটাকে দিব 10, তো 10 ইউ ক্যান সি, অ্যান্ড এটাকে আমরা ক্লোজ করব, নো প্রবলেম। সো ইউ ক্যান সি হিয়ার ইজ আওয়ার হেডার। স্যার এখন আমাদের লোগো কোথায় যাবে, মেনু কোথায় যাবে, নো প্রবলেম অ্যাট অল। সো এটাকে আমরা যদি চাই, এবার এটাকে ধরে এটাকে আমরা চাইলে আরও বড় করে দিতে পারি, ওকে, আমাদের এই কন্টেন্টটাকে আরেকটু বড় করতে পারি, ওকে। তো আমরা এটাকে যদি একটু বড় পেয়েছি, আমরা এটাকে দিচ্ছি সিম্পল 120 ইন্টু 100, আমি এটাকে একটু পাশে বাড়াই দিচ্ছি, ওকে। সো ইউ ক্যান সি হিয়ার, ওকে। আপনি অ্যাকচুয়ালি আপনার মতো করে আরও কিছু, আমি 120 রাখছি, আদারওয়াইজ বিষয়টা একটু কমপ্লেক্স লাগছে। সো সিম্পল অ্যাপ্লাই অ্যান্ড পারফেক্ট। অ্যাট দিস মোমেন্ট আমরা এটার মধ্যে অ্যাকচুয়ালি কন্টেন্ট নিব। সো আই জাস্ট ক্লিক দ্য ওয়ান সেকশন। ওয়াই স্যার ওয়ান সেকশন কেন? কারণ এটার ভিতরে আমরা আমাদের মেনুগুলোকে নিয়ে আসবো। সিম্পল ক্লিক দ্য সেকশন, ইউ ক্যান go to the nav menu. Sir, at this moment move to some problem here, how can I add menu, because this is a part of pro episode, right? So আমরা একটু নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এখানের মধ্যে আমাদের একটা মেনু থাকার কথা আছে। সো আই জাস্ট সি দ্য মেনু, সো দিস আর nav menu here, this is a lock, it's a premium version, right? বুঝতে পারছি। সো অ্যাট দিস মোমেন্ট আমরা যদি দেখি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকচুয়ালি appearance একটু চলে যায়, simple like click the appearance, not appearance, is the plugin section, simple click the plugin, okay. So I just click the plugin and you can see the Elementor Pro, and simple Elementor is activate, but Elementor Pro, where is Elementor Pro? I can check my Elementor Pro, come on, okay. You can see the here without Elementor Pro here, আমাদের এখানে Elementorটা কিন্তু নাই, Elementor Proটা নাই, but how can I Elementor, okay. তো আমরা চাইলে এখানের মধ্যে যে এলিমেন্টটা দিয়েছি, এখন অ্যাকচুয়াল আমাদের যেটা করতে হবে, আমরা এগুলোকে সব কিছুকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ পুরো ডিজাইনের কিন্তু 12টা বাজিয়া যাইবে, কথা বলছি। আমরা এটাকে সেভ করব, সিম্পল সব কিছুকে বুম করে সেভ করে দিব যদি কোনো কিছু সেভ করা থাকে। এবার দেখেন আমাদের এখানে হেডার আসছে, তাই না? আমরা এটাকে পুরো সেকশনটাকে অ্যাকচুয়ালি একটা ডিজাইন করে দিই, ফুল সেকশনটা কালারফুলি ব্ল্যাক করে দেব, তখন আমাদের লোগোটার সাথে সে ভালো ম্যাচ করবে। আদারওয়াইজ এক পাশ দিয়ে সাদা আর এক পাশ দিয়ে কালা, হ্যাঁ, ইটস নট কুল। অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সে ইস ডিজাইন কনসেপ্ট ইস ডিসিশন, এটা অ্যাকচুয়াল আপনার বিষয়, আপনি বিষয়টাকে কেমন নিচ্ছেন বা কতটুকু ভালোভাবে বুঝতেছেন, কতটুকু কীভাবে করছেন, এটা আপনার কাছে। বাট ডিজাইনটা যেমন এখন আপনি দেখেন আমাদের আগের যে ডিজাইনটা ছিল ওই পাশে সাদা মাঝখানে কালো, ইটস নট কুল ডিজাইন, রাইট? সো অ্যাট দিস মোমেন্ট ইটস আ পারফেক্ট ডিজাইন। So at this time I can update my whole section. So at this moment I can go to my output. You can see the output here. বাট এই মুহূর্তে আমরা যেটা করবো অ্যাকচুয়ালি আমরা প্রথমে এলিমেন্টর প্রোটাকে অ্যাটাচমেন্ট করে নেওয়ার দরকার ছিল, পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টর বা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার প্রয়োজন ছিল, ওকে। সো আমরা একটু যেহেতু সেটা করেছি, নো প্রবলেম। সো এই পর্যায়ে আমরা এলিমেন্টরে যাবো, প্লাগইন, আমরা এলিমেন্টর প্রো যেটা আছে সেটাকে আমরা বুম করে অ্যাটাচ করে দেবো। So I just click the add new and simple uploaded plugin. অলরেডি এখানের মধ্যে আমাদের এলিমেন্টের যে ভার্সনটি আছে আমরা এই এলিমেন্টটাকে চাইলে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, নো প্রবলেম। সো আই জাস্ট ক্লিক অ্যাগেইন ইনস্টল প্লাগইন হিয়ার। সো অ্যাকচুয়ালি ভার্সন যদি মানে একটু প্রবলেম করে তাহলে কিন্তু ঝামেলা আছে। এটা ভার্সনটা হচ্ছে 3.6, আই থিঙ্ক এটা কমপ্লিট করবে না। সো এটা আপডেটেড ভার্সন, কমপ্লিট না করার বিষয়, যদি কমপ্লিট করে তাহলে আমরা সেটাকে কনভিন্স করবো, নো প্রবলেম।
So I just go to the section and simple source file, and here is my file. Simple, I can go to the web design folder. আপনারা কিন্তু মোটামুটি আমার ওয়েব ডিজাইন ফোল্ডার কোনটাতে কী আছে সব কিছু জেনে গেছেন, তাই না? কারণ এগুলো আমি একদম পাবলিকলি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এখানে থিমে যাচ্ছি, Elementor Pro, and install. And at this time আমরা একটু দেখার চেষ্টা করব এটা পারফেক্টলি কাজ করছে কিনা। যদি কোনোভাবে কমপ্লিট করে তাহলে হচ্ছে আমাদের Elementor and Elementor Pro দুটোকে আমরা কেটে সেটে দিয়ে দেব। ওকে, and install done and final activated. তবে এই মুহূর্তে আমাদের ডিজাইনটার কিন্তু 12টা বেজে যাওয়ার কথা আছে। তো ফ্ল্যাট হিরো access level 1 to Elementor, because of that sir what's problem here, তাই না? This thing follow the এটাই বলছিলাম স্যার যে একটু পরে এটা এরকম হয়, ঠিক আছে? So এটা আপনি যখন বলছেন তখন আমি কিন্তু বলেছি। So এই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্য প্রথমে এলিমেন্টটাকে অ্যাটাচ করে দেন হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। এখন এই সেটআপের মধ্যে স্যার এখন আমার সাইট তো 12টা বেজে গেছে, আমি এখন কি করিব প্রশ্ন হচ্ছে না স্যার? সাইটে 12টা কি হয়েছে বাজিয়া গিয়াছে। এরপর যে আমরা যেটা করিব সেটা হচ্ছে আমরা একটু ইজি ওয়েতে দেখাই। হ্যাঁ, সিম্পল প্যান্থিয়ন, এটা আপনারা যখন কাজ করবেন এই ধরনের কমপ্লেক্সিটি যখন আসবে আপনার যেটা করতে হবে সেটাতে চলে যাই। সিম্পল এখানে আসবেন, আসার পর এই সাইটটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? কারণ এই সাইটটাতে আপনি আর অ্যাকচুয়ালি সোজাভাবে যাওয়ার সুযোগ নেই, যাইলেও হচ্ছে পরবর্তীতে আপনি কমপ্লেক্স হয়ে যাবে। কথা বলছি? সো অলরেডি আমরা আমাদের যে ডিজাইনগুলো করেছি সেটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আছে। এখন কিন্তু আপনি সব ডিজাইন কিন্তু হাওয়া হয়ে গেছে। কথা বুঝছি? আমি এখন কি করব, আমি অ্যাকচুয়ালি যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি সেটা করছিলাম, এটা আনফরচুনেটলি আমরা দেখাইতে পারি নাই। কারণ আমরা এখন এটাতে যদি যাই, আমরা অ্যাকচুয়ালি এখানে গেলে আমাদের সাইটে আর প্রবেশ করতে পারবো না। কথা বুঝছি? আমি এগুলো আপাতত ক্লোজ করছি না। ক্লোজ না করার কারণ আছে আমাদের যে ফেজটা আছে, আমরা বুম নামে যে ফেজটা নিয়েছি সেই ফেজটাকে আমরা চাইলে টেম্পারেচার সেভ রাখতে পারি, বাট আমরা এখন এখানে যাওয়ার চেষ্টা করছি। সে যাইতে দিবে না আমাদেরকে, দেখছেন যাইতে দেয় নাই। কথা বুঝছি? সেটা এলিমেন্টার প্রোটা প্রবলেম করেছে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যদি এখন যাইতে না পারি তাহলে স্যার আমাদের কি করার? আপনাকে সে যাইতে দিবেই না, যাইতে না কি করার সেটা আপনার পরে, আপনি চাইলে এটাকে এখানে এভাবে রেখে দিতে পারেন। তবে এই ডিজাইনটা এখন আপনি উইদাউট থিমে কিন্তু এই ডিজাইনটাকে নিয়ে কাজ করতে পারেন। স্যার কীভাবে সেটা? এখন আপনি এই সাইটটা পুরোপুরি ডিলিট করে দেন। সিম্পল সেটিং, কোনো সাইট ডিলিট করার জন্য সেটিংসে যেতে হবে, অ্যান্ড সাইট ডিলিট, অ্যান্ড এখানে আমাদের ডিলিটে কী করে আপনার সাইটের যে নাম আছে সেটা আপনি এখান থেকে কপি করেন, সিম্পল এখানে পেস্ট করেন, অ্যান্ড সিম্পল ডিলিট সাইটে পেস্ট করে দেন। আপনার এই সাইটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিটেড সাইট অ্যাট দিস মোমেন্ট। ওকে, আপনার সাইটটা কিন্তু ডিলিটিং চলছে। সো আমার এই সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা নেই। সো আমি এটা কাজ করা আছে, বাট এই মুহূর্তে কাজটা আমি দেখাচ্ছি না। সো আমার এটা কিন্তু ডিলিটিং হচ্ছে যে ওয়ার্কিং নাও, ঠিক আছে, ওয়ার্কফ্লো নাও। তো আমি এখন এখানের মধ্যে যে বিষয়টা আছে আমি সেটার মধ্যে এটা দেখিয়ে দেবো। সো সিম্পল আমি এখানে যাচ্ছি। আমরা এই যে ডিজাইনগুলো আমরা করছি না, আমরা তো এগুলো আমরা ডেমো থেকে ডিজাইন নিয়ে আসছি, রাইট না? আমরা কিন্তু করি নাই, ঠিক কি না? সো এই ডিজাইনটাকে অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করবো। সো সিম্পল ডেমো, অ্যান্ড আমি এখানে আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। অ্যাট দিস টাইম হিয়ার ইজ মাই এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর Pro version ইজ হিয়ার। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের সেটিংসে যাব। আই থিঙ্ক ইটস স্মল সাইজ হিয়ার, রাইট? ফুল স্মল সাইজ। আমরা এটাকে 100% করে নিচ্ছি। সো পারফেক্ট, রাইট? সো অ্যাট দিস টাইম আমরা যেটা করবো, আমাদের যতগুলো পেজ আছে, কি আছে? পেজ আছে, সবগুলো পেজের মধ্যে আমরা চলে যাব। ক্যান সি অল পেজেস হিয়ার। সো অ্যাকচুয়ালি এখানের মধ্যে হোম পেজ আছে। সো আমরা এখানের মধ্যে আরেকটা পেজ করছি, যে পেজটা আমরা নাম দিব বুম। কি দিব? বুম নামে একটা পেজ দিব। ওয়াই স্যার? ওয়াই? ইউ ক্যান কল বুম কল। হ্যাঁ, কথা বুঝতেছেন আপনারা? দেখুন, লার্নিং হবে একটু এন্টারটেনমেন্টের মাধ্যমে। লার্নিং যদি অ্যাকচুয়ালি একদম বোর ফিল, কারণ এগুলো হচ্ছে একটু কমপ্লেক্স বিষয়, বিগিনারদের কাছে তো একদম কমপ্লেক্স, সেই বিষয়গুলোকে ওইভাবে নিতে হবে, কেমন? অ্যান্ড বুম অ্যান্ড সিম্পল পাবলিশড। And at this time I just click to the Elementor. Okay, তো আমরা এটাকে এলিমেন্টরে ঠিক করে দিলাম। আমি এলিমেন্টরে আমি ডিজাইনে নিয়ে যাব। আমি এখন আমার এখানে একটু রিফ্রেশ করছি। আমার এখানে যে দুইটা প্রজেক্ট ছিল এখন একটা প্রজেক্ট হয়ে যাবে, এইটার প্রজেক্টটা থাকবে, এই প্রজেক্টটা বুম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এই যে একটা প্রজেক্ট। সো আমাদের এইগুলোর দরকার নেই। ওকে, অ্যাট দিস টাইম
হিয়ার ইজ আওয়ার সেকশন। সেখান থেকে আমরা ফেস সেটিংসে যাব। অফকোর্স আই জাস্ট ক্লিক এলিমেন্ট অর ক্যানভাস অ্যান্ড সিম্পল আপডেট। অ্যান্ড অ্যাট দিস টাইম আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে ইউ ক্যান গো টু দ্য রিডিংস, অ্যান্ড রিডিংস থেকে আমরা এখন কিন্তু আমরা ওই থিমটা ব্যবহার করছি না, ইউ ক্যান সি আমরা এখানে কিন্তু অন্য একটা থিম আছে। আমরা এখানে স্ট্যাটিক যাবো, অ্যান্ড এখান থেকে আমরা বুম থিম থেকে আমি ফেসটা সিলেক্ট করবো, সেভ চেঞ্জ করে দেবো। ওকে, সো অ্যাট দিস টাইম আমরা এখানে আসলাম, অ্যান্ড সিম্পল এটাকে আমরা রিফ্রেশ করে নিই। ওয়াই আমরা কেন রিফ্রেশ করছি? বিকজ অফ দ্যাট আমরা এখানের মধ্যে আমরা আমাদের নিজেদের কনসেপ্ট, আমরা পূর্বে যে কনসেপ্টের কাজ করেছিলাম সেই কনসেপ্টের কাজগুলোকে আমরা এখানে নিয়ে আসিতেছি। ওকে, আপনারা বুঝতে পারছেন তো নাকি? হিয়ার জি, ইজ স্যার। Elementor Pro is run perfectly. Yes or no? So at this moment আমরা এখানের মধ্যে সিম্পল 2 সেকশনস or 3 সেকশনস আমরা নিয়ে কাজ করতে পারি, নো প্রবলেম। ওকে, সো আমরা এখানে 2টা সেকশন বা 3টা সেকশন নিয়ে নিচ্ছি, আর 2 সেকশনস নিয়ে নিচ্ছি, নো প্রবলেম। আমরা এটাকে ক্লিক করে 2 সেকশন নিলাম। আমরা এখানে স্যার একটা প্রশ্ন, যে এই ক্ষেত্রে কি আগের এলিমেন্টরটা ওখান থেকে ডিঅ্যাক্টিভেট করে নেওয়া দরকার ছিল? জি 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 ডিঅ্যাক্টিভেট করে আপনার যে বাসনের সাথে মিল রেখে করা দরকার ছিল। কথা হচ্ছে আচ্ছা, না আমি বলতেছি কাজ তো আগে করা হয়ে গেছে। হুম হুম দেন ওই এখন আমি যদি প্রোটা এখন আপলোড করি আমার কাছে যেটা আছে, হুম এটা কি কনফিগ করবে আগেরটা যদি হ্যাঁ, কমপ্লিট করেছে, কমপ্লিট তো অলরেডি করেছে, আপনি দেখেন নাই? এখন করছে, মানে ডিঅ্যাক্টিভেট করার পরেও কি কনফিগ করবে? না না, ডিঅ্যাক্টিভেট করার পরে তো আপনি আর কমপ্লিট করবে না, কমপ্লিট করার সম্ভাবনা নাই। ঠিক আছে, তবে অ্যাকচুয়ালি এটা আগে করে নেওয়ার দরকার ছিল আমাদের, এটা আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, থিম ইনস্টল করার আগে ওই দুটা প্লাগইন দুটা ইনস্টল করে ফেলে না না, থিমের সাথে যে আপনি যখন ফেস সেটিংসে গিয়েছেন, ফেস সেটিংসের সময় কথা বুঝছেন, আমরা এটাকে এটা দিয়ে দিচ্ছি সেখানের মধ্যে আমরা আমাদের লোগোটি দিয়ে দিলাম। আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা কাস্টম সাইজ দিয়ে দিব। ঠিক আছে, অ্যাকচুয়ালি লোগোর সাইজ এটা, সেটার জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা করবো একটা সাইজ দিব, সো ইউ ক্যান গো টু দ্য কাস্টম, অ্যান্ড সেখানে আমরা দিচ্ছি 80x80। ঠিক আছে, সিম্পল অ্যাপ্লাই। আমরা এটাকে একটু ছোটো করে নিলাম, আমাদের ফিডোমেটি লোগোটাকে একটু স্মল সাইজ করে নিলাম। অ্যাট দিস মোমেন্ট আমাদের লোগোটা এখানে আসিবে, ওয়াই এই যে আসছে, তাই না? এবার আমরা এখানের মধ্যে আমাদের লোগোটাকে কল করব। সো লোগোটাকে কল করার জন্য আমরা এখানে যাব। আমরা এখানে অবশ্যই এখন একটা লোগো বানাইতে হবে। কথা হচ্ছে দেখুন, আমাদের এখন পুরো কাজটা প্রায় আবার করতে হচ্ছে। এটা আপনাদের জন্য বেটার হচ্ছে, আই থিঙ্ক আবারও দেখার সুযোগ হচ্ছে। তো আমি এখানের মধ্যে মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করলে আমি এখন একটা মেনু বানাই নেব। এখানের মধ্যে অ্যাবাউট আস অলরেডি এগুলো আছে, কী কী যেন আছে। তো আমি এখান থেকে এটাই কেটে দিচ্ছি। এটাকে মেইন মেনু নামে একটা পেজ আছে, কাস্টম লিঙ্ক করা আছে। আচ্ছা, আই থিঙ্ক এটা আমার একটা ক্লায়েন্টের মেনু, এটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। কথা বুঝছেন? তো আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি, এটা দরকার নাই। না, এটাকে আমি কাটবো না। আমি এখানে নতুন একটা মেনু বানাবো। ঠিক আছে, তো আমি এখানের মধ্যে একটা নতুন মেনুর জন্য আমি এখানে দিচ্ছি সিম্পল বুম মেনু। ঠিক আছে, বুম নামে একটা মেনু বানাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি অলরেডি একটা মেনু আছে। আমরা একটু ম্যানেজ লোকেশনে গেলাম, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে মেনুগুলো আছে সেটা অ্যান্ড সিম্পল আমরা এখানে ক্রিয়েট নিউ মেনু দিয়ে এখানে দিচ্ছি। আমরা নতুন একটা মেনু তৈরি করছি, আগেরটা আমরা রেখে দিচ্ছি। আমি এখানে একটা বুম নামে মেনু করছি, বুম। কথা বুঝতেছেন? নতুন মেনু কিভাবে করব সেটা দেখাইলাম। এটা প্রাইমারি মেনু হিসেবে থাকবে। ঠিক আছে, অ্যান্ড ক্রিয়েট মেনু। সো এরপর যে আমরা এগুলোকে সব কাস্টম লিঙ্ক করবো। সো এখানের মধ্যে আমরা যাচ্ছি অলে। সো অলে যাওয়ার পর আমরা এখানে দেখছি অ্যাকচুয়ালি কী কী আছে, হোম আছে, বুম আছে। সো আমরা এখানে বুমটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সো বুম এটা ফার্স্ট, অ্যান্ড এরপর আমরা কাস্টম লিঙ্কে যাব। কাস্টম লিঙ্কে গেলে আমরা এখানে দিচ্ছি সিম্পল অ্যাবাউট। আমরা এখানে অ্যাবাউট দিব, সিম্পল টাইপ অ্যাবাউট কুল। ওকে, সিম্পল কপি, সরি। অ্যান্ড এখানের মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের সার্ভিসেস, অফকোর্স স্মল লেটার, নট ক্যাপিটাল লেটার, সার্ভিসেস। অ্যান্ড এখানের মধ্যে আমরা সার্ভিসেস দিয়ে দিব।
ওকে, সিম্পল অ্যাড টু মেনু। এরপরে যেমন আমাদের কি ছিল, সিম্পল পোর্টফোলিও। ওকে, দেখুন এই যে মেনু করাটা এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা নিয়েও কিন্তু মার্কেট প্লেসে গিগ আছে, ঠিক আছে। অ্যান্ড পোর্টফোলিওর পরে আমাদের যেমন আছে কি, পোর্টফোলিওর পরে কী ছিল, কন্ট্যাক্ট, তাই না? কথা বলেন, এই মাত্র করছি কন্ট্যাক্ট। হ্যাঁ, সেখানের মধ্যে এসে আমরা সেই কন্ট্যাক্টটাকে কল করে দিচ্ছি, সিম্পল কন্ট্যাক্ট অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট হোয়াট ইউ ক্যান ডু নাও, আমরা এখানে যাব, এখানেও তো আমরা মেনুগুলোকে কল করবো। তো সিম্পল আমরা এখানে প্রোতে যাব, প্রোতে গিয়ে আমি এবার যাব এই যে মেনু, সিম্পল ফেস্ট হিয়ার অ্যান্ড সো ইউ ক্যান সি আমরা এখানে মেনুগুলা উল্টাপাল্টা আছে, সো এখান থেকে আমরা মেনুটাকে সিলেক্ট করে দেবো। আচ্ছা, এটাকে একটু রিফ্রেশ করে নিতে হবে। হোয়াই রিফ্রেশ কেন? কারণ আদারওয়াইজ এটা আমাদের প্রিভিয়াস যে পেজটা আছে সেটা লোডিং হয়ে আছে, দ্যাটস ওয়াই এটা এরকম। আমি এটাকে আগে সেভ করে নিই, সেভ করতে হবে, সেভ ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। কারণ আমাদের প্রিভিয়াস যে মেনুটা ছিল এটাকে আমরা সেভ করলাম, ডান, পারফেক্টলি জাস্ট সেভড, boom menu has been updated and you can see here as Elementor Pro research is running and at this moment আমরা এখানে প্রোতে যাব and simple select the nav menu and simple drag and drop। এখানে আসার পরে boom about etc etc। স্যার এখন আমি এখানে হোম রাখবো, হোম কোথায়? আমার তো হোম নাই স্যার, ঠিক আছে, এখানে বুম আছে, হোম নাই। আমরা এখানে বুম নামে ফেসটা করেছি, কি নামে ফেসটা, কি নামে করেছি? বুম নামে, তাই না? এখন আমরা এই যে পুরো সেকশন এটার ফুল বক্সের উইটাকে ফুল ব্ল্যাক করে দিব। কি করে দিব? পুরোপুরি ব্ল্যাক। দ্যাটস ওয়াই আমাদের লোগোটা ব্ল্যাকের উপরে খুব বেটার লাগছে, তাই না? অ্যান্ড এখানের মধ্যে আমাদের এটাকে ফুল অ্যালাইনটা রাইট অ্যালাইন করে দিব, এখানে সি রাইট অ্যালাইন হিয়ার। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমাদের যেটা বুম আছে, নো প্রবলেম, দ্য নেম অফ বুম স্কুল। অ্যান্ড এখান থেকে আমাদের আন্ডারলাইন আছে, অ্যাকচুয়ালি আমি এখানে আন্ডারলাইন চাই না, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, দ্যাটস কল ইটস এ ব্যাকগ্রাউন্ড। সো অ্যাকচুয়ালি হোয়াট কালার ইউ ক্যান সোজ, সেখানে অ্যাকচুয়ালি আমি আর কিছু করছি না, যেটা যেভাবে আছে আমার এখানে রাইটে যা কিছু যেভাবে আছে টুগুলিং অ্যালাইন সব কিছু সেভাবে থাকুক, নো প্রবলেম। আমরা স্টিলে যাচ্ছি, এখানের মধ্যে আমরা টেক্সট কালারটাকে ফুল হোয়াইট করে দেব, ফুল হোয়াইট। ইউ ক্যান সে হোভারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, হোভারের মধ্যে আমরা এই কালারটা দিই, আমরা এখানের মধ্যে আমাদের লোগোর সাথে ম্যাচ করে একটা কালার দিচ্ছি, তাই না? আর আমাদের লোগোর সাথে একটা কালার দিয়ে দিলাম, ইউ ক্যান সি দ্য কালার হিয়ার। আচ্ছা, আমরা এখন এটাকে অ্যাকচুয়ালি কালার পিক করতে হবে, সো অ্যাকচুয়ালি আমি এখন কালার পিক করার সময় নেই, ঠিক আছে। আমি এখানের মধ্যে এই কালারটা দিতে পারি, সিম্পল এই কালার, রাইট, এই কালারটা দিয়ে দিলাম। অ্যান্ড হোভার করলে আমাদের এই কালারটাই আসবে, বুঝতে পারছি। অ্যান্ড পয়েন্টার কালার ইটস পারফেক্ট পয়েন্টার কালার, এটাই থাকবে। এটাকে একটু উপর থেকে নিচে নামাবো, দ্যাটস কারণ আমরা এটাকে ফ্যাডিং টপ দিয়ে দিব। সো সিম্পল 0 ট্যাপ 0 অ্যান্ড 0। সো অ্যাট দিস টাইম আমরা এটাকে ফ্যাডিং টপ দিব, সিম্পল আনচেক দিস কন্টেন্ট অ্যান্ড এটাকে আমরা ফ্যাডিং টপ, ইউ ক্যান সি দ্য ফ্যাডিং টপ হিয়ার অ্যাজ এ কুল পজিশন, ইয়েস অর নো, রাইট। তো আপনার এটাকে আপনার পজিশন অনুযায়ী সেট আপ করে নিলেন। আর দিস আমরা ডান পাশে একটু গ্যাপ রাখবো, তো আমরা এটাকে ফ্যাডিং রাইট দিয়ে দিচ্ছি, হালকা সামথিং আই থিঙ্ক 10 পিক্সেল ডান করে দিচ্ছি, ইউ ক্যান সে, রাইট। সো অ্যাট দিস মোমেন্ট হিয়ার ইজ ইউর হেডার, ইটস কুল, রাইট। তো আপনি এটাকে আপনার মতো করে দিতে পারেন, এটাকে আপনি অ্যাক্টিভ রাখবেন কি রাখবেন না, এটা ডিসিশন আপ টু ইউ। সো ইউ ক্যান গো টু দ্য স্টাইল অ্যান্ড এখান থেকে আপনার অ্যাক্টিভের মধ্যে আপনি যদি পয়েন্টের কালার, ঠিক আছে, আপনি এখানে যদি অন্য কোনো কালার দেন অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, অ্যাক্টিভের কালার কিন্তু এখন বোঝা যাচ্ছে না, বাট যখন হোভার করবেন তখন কিন্তু সে বুঝাই দিচ্ছে যে ইয়াস, এটা কি, তার মানে এখন অ্যাক্টিভের কালারটা কিন্তু আসতেছে না। এই যে হোমের কিন্তু এখন অ্যাক্টিভের কালার আছে, ব্ল্যাক শিট দেখা যাচ্ছে না। ওকে, তো আমি এটাকে এইভাবেও দিতে পারি, বা আপনি আপনার মতো করে আপনি যে কালারটি অ্যাকচুয়ালি দেখতে চান সেই কালারটা এখানে, আমি হোভারে যে কালারটা দিয়েছি আমি যদি সেই কালারটা চাই, সেই কালার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এবং কপি দ্য কন্টেন্ট, সিম্পল কপি অ্যান্ড অ্যাক্টিভের মধ্যে আমরা সেই কালারটা পয়েন্টারের মধ্যে দিয়ে দিচ্ছি, সিম্পল ফেস্ট হেয়ার। ওকে, হেয়ার ইউ ক্যান সে। সো আপনি আপনার মতো করে এখন এটাকে ডাবল লাইন করবেন না আন্ডারলাইন করবেন, কোন লাইন করবেন এটা আপনার বিষয়, কথা বলছি। সেখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এটাকে আন্ডারলাইন ডাবল লাইন একটা লাইন করে দিলেই হবে, নো প্রবলেম। আই থিঙ্ক দিস এ কুল পজিশন হিয়ার। ওকে, একটু বক্সিং ফরম্যাটে আই থিঙ্ক এটা ভালো লাগছে। ওকে, সো অ্যাট দিস টাইম আমরা এখন আমাদের এই যে ডিজাইনগুলো করেছি কষ্ট করে তাদেরকে আমরা নিয়ে আসবো, সিম্পল কপি। তার মানে আপনি এই ডিজাইনটা এখন যে কোনো স্টেজে আপনি ব্যবহার করিতে পারিবেন,
ওকে, সো অ্যাট দিস টাইম হিয়ার ইজ বুম। স্যার আমার তো নাই এটা স্যার, তাইলে কি হলো, হয়েছে কিছু, কথা বলে না। আমার যে এখানের মধ্যে আমরা করছি, তার মানে আমার এগুলোতে কিচ্ছু নেই স্যার। যে আমি এখন এখান থেকে আবার দিচ্ছি কন্ট্রোল কপি, দেখুন আমি আবার এখানে দিব, এটার মধ্যে এসে আমি আবারও পেস্ট করছি, সিম্পল পেস্ট, অ্যান্ড ইউ ক্যান সি যেটা অ্যাগেইন আমি প্রিভিয়াসটা আমাদের অ্যাগেইন আসতেছে একটা পোস্ট ফরম্যাটিংয়ের মাধ্যমে। তাইলে স্যার আমরা এতক্ষণ যা কাজ করিলাম সব কি শেষ? কথা বলে না কেন, সব শেষ না? থিম নিতে হবে সম্ভবত। জি, সব শেষ, সব কিন্তু শেষ হয় নাই, কারণ আমি এখন এখানের মধ্যে আমি যদি আমার থিমটাকে জাস্ট সিম্পল ইনস্টল করে দিই, দ্যাটস ওয়ে আমার এটা পারফেক্টলি কাজ করবে। সো সিম্পল এখন গো টু দ্য থিম ফোল্ডার, এখানের মধ্যে আমাদের থিমে চলে যেতে হবে, আমাদের সব কিছু ঠিক থাকবে, নো প্রবলেম, ঠিক আছে। থিম ফোল্ডার, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত থিমটাকে অ্যাড করে দেবো, আমি ইনস্টল করে দেব। সিম্পল আমরা এখানের মধ্যে ইনস্টল থিম ইনস্টল করলেই হবে, সিম্পল ইনস্টল। সরি, শুধু থিম ইনস্টল করলে সম্ভবত হবে না, কারণ এর সাথে সম্ভবত ড্যামো ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে ড্যামো ইম্পোর্ট করে দিলেই কাজ শেষ, কথা বুঝছি। এখন ধরেন আমি এখানের মধ্যে এটা দেখাচ্ছি না আপাতত, এটা আপনারা পারবেন সম্ভবত, এটা দেখাইতে হবে আমি থিম ইনস্টল ড্যামো ইম্পোর্টের সময় নেবে, আমি সেটা দেখাবো, নাকি হচ্ছে আমি এই মুহূর্তে এটা যেন এটা কীভাবে আমরা করবো, স্টিক কীভাবে করবো সেটা দেখাবো, কোনটা বলেন তো? আমরা স্টিকিটা দেখাই দিই, কেমন? পপুলার ইউ ক্যান ডু পারফেক্টলি এভরিথিং, রাইট? কথা বলে না, পারা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার পারা যাবে, শুধু স্টিকটা দেখালে হবে, এখন তো আগে দেখাইছেন। জি, সো স্টিকিটা দেখা দিচ্ছি, সিম্পল আমরা এই সেকশনটা ক্লিক করব, এই সেকশন আমরা যে মেনু সেকশন আছে সেটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানের মধ্যে স্ক্রোলিং, আমাদের এখানের মধ্যে চলে যাব অ্যাডভান্সের মধ্যে গেলে আমাদের এখানের মধ্যে মোশন ইফেক্টসের মধ্যে আমরা স্টিকিটা পাবো, এখান থেকে স্টিকিটা নান আছে এটাকে আমরা টপ করে দেব, কুল। এবার আমরা যদি নিচে যাই দেখেন মেনুটা কিন্তু জায়গায় বসা আছে, তাই না? মেনুটা লড়তেছে, কথা বলে না, একটু কাজ স্টিকি, বুঝতেছি। আরেকবার বলুন স্যার। এই যে একদম ফাটাই ফেলবে, এখন আমি মার্কেটিং করব, ঠিক আছে? এই ধরনের চমৎকার চমৎকার আরও বিষয় শেখার জন্য আমাদের প্রিমিয়াম কোর্সে এখনই এনরোল করুন, ঠিক আছে? মোস্তাফিজ সাহেব, মিস্টার মোস্তাফিজুর রহমান, জি স্যার। ঘুমে এসে গেছে না আগে? স্যার দেখতেছি। আমরা এটা কি করলাম, এই যে সেকশনটায় ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যাডভান্সে গেলাম, এখান থেকে যে মোশন ইফেক্টস আছে যে এগুলো প্রত্যেকটা বিষয় আমরা স্পেসিফিক আলোচনা করার অ্যাকচুয়ালি সুযোগ নেই, ঠিক আছে? ক্ষমা করবেন আমাকে। আমরা এখানে মোশন ইফেক্টসে যাব, এগুলো মুখস্থ থাকতে হবে যে কোথায় কোথায় যেন কি আছে, তাই না? আপনি আমাকে বলবেন স্যার এটা কোথায়, কোনটা কোথায়, সেটা কোথায়, আমি ইনশাআল্লাহ বলে ফেলতে পারিব। সেখানে মোশন ইফেক্টসে যাওয়ার পরে এখানে স্ট্রিকি একটা অপশন আছে, কি স্ট্রিকি, এটাকে আপনি টপ করে দিবেন বা বটন করবেন। এখন আমি স্যার এটার উপরে রাখতে চাই না, আমি নিচে রাখতে চাই, একটু ডিফারেন্ট করে, বম। এখন আপনি যখন স্ট্রিক করবেন সে কিন্তু নিচে চলে আসবে, কোথায়? নিচে চলে আসবে। স্যার এখন তো আসে নাই, আসছে? কথা কয় না, আসছে নাকি? না স্যার। কারণ এটা আসবে না, এটা কেন আসবে না? কারণ আমরা যখন এই মেনুটা করেছি তাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বটমে রাখিনি, কথা বুঝছি? তাকে কোথায় রাখছি? এখন ধরেন স্যার আমি কি এটাকে এইভাবে, ধরেন আমাদের তো অনেক বুদ্ধি, আমরা এটাকে স্যার এইভাবে রাখবো, ঠিক আছে? আমরা এটাকে স্যার কোনোভাবে রাখবো, এভাবে রাখবো, তাহলে স্যার আমার এখানে তো মেনুটা আবার গুম হয়ে গেছে, তাই না? মেনুটা কি গুম হয়ে গেছে না? এটা অ্যাকচুয়াল যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে একটা সেকশন নিতে হবে, সেই সেকশনের মধ্যে সেই স্টিকিটা ধরে দিতে হবে। লাইক এটা আমি আপনাদের দেখানোর জন্য দেখাই, লাইক আমি এখানে একটা সেকশন নিলাম, সিম্পল আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাবো, ঠিক আছে? ধরেন এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি করব, সিম্পল আই জাস্ট ক্লিক দিস ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এটা কি কালার? রেড কালার, তাই না? ওকে, আমরা একটা রেড, না এটা তো রেড কালার চলে গেছে, আমরা একটা রেড কালার দিলাম। এখন স্যার আমি এটা যখন নিচে যাব সে কিন্তু এখানে যেন থাকে, তাই না? সেটা যেন আমরা স্টিকিতে যাব, অ্যাডভান্স, অ্যান্ড সেখান থেকে মোশন এফেক্টস, এখান থেকে আমরা বটম, ঠিক আছে? এবার দেখেন সে কিন্তু এখানে চলে আসছে, সে আর নড়বে না। এখন আপনি যেখানে যান উপরে গেলে কিন্তু সে যাচ্ছে না, বাট আপনি যখন নিচে নামছেন, খেয়াল করেন আপনি নিচে নামলে এটা আপনার কন্টেন্ট নাই, বিষয়টা হচ্ছে সেটা। আমি এটাকে সিম্পল একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, সিম্পল ডুপ্লিকেট, অ্যাগেন ডুপ্লিকেট, ঠিক আছে? কেন ডুপ্লিকেট করছি? বিকজ অফ দ্যাট আমাদের কন্টেন্টটা বাড়ানোর জন্য, তাই না? এখন দেখেন আমি উপরে যাচ্ছি, আমার কিন্তু এই যে নিচের অংশটা কিন্তু লড়ছে না, কথা বুঝছি? তো এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের স্টিকি, কথা ক্লিয়ার না ভেজাল আছে? দেখেন
এখন স্যার আমার এটা কিন্তু স্টিকি নাই, আছে? আমাদের উপর অংশটা কি স্টিকি আছে? কথা কয় না কে? নাই? না কিভাবে চলে যায়? তো সেটাকে কি করতে হবে? ধরতে হবে, ধরে আসেন ইফেক্টস এখান থেকে। তোমাকে না বলছি তুমি টপে থাকবা? হ্যাঁ স্যার টপে আছি। এখন দেখেন সে আর লড়াচড়া করিবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল বিষয়। ওকে, দ্যাটস ইট, অ্যান্ড হোপফুলি উই ক্যান ডু এনি কাইন্ডস অফ ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো, অ্যান্ড আমরা হচ্ছে যে কোনো থিমকে কাস্টমাইজ করতে পারবো ইনশাআল্লাহ, এবং মাল্টিপল ডেমো থেকে আমরা কিভাবে ডিজাইন নিয়ে আমরা নিজেদের মতো করে একটা ডিজাইন দাঁড় করাতে পারবো, আমরা সেটাও শিখে পেলাম আজকের সেশনে। সো আজকের সেশনে আপনি যে বিষয়গুলো শিখেছেন সেটা নিয়ে এনি কাইন্ডস অফ ওয়েবসাইট আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো ধরনের ওয়েবসাইট, কারণ এই থিমের মধ্যে আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু স্পেসিফিকভাবে থাকবে বা রয়েছে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কয় না? ক্লিয়ার Clear? আমরা আলহামদুলিল্লাহ স্টিকি মেনুর যে বিষয়টা আমরা সেটাও দেখিয়ে দিয়েছি। ওকে, তো হোপফুলি কারোর এই পর্যায়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, রাইট কি না? স্যার যে একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, স্যার। প্রশ্ন। গত ক্লাসে বলেছিলেন যে একটা পেজের হেডার এন্ড ফুটারে কাজ করলে ওই পেজের অন্যান্য পেজগুলোর হেডার ফুটার কাজ সবগুলো ফেজে অটো চলে আসে, হেডার অ্যান্ড ফুটার, রাইট? স্যার। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি এলিমেন্টর প্রো দিয়ে আমরা ওটা দেখাতে একটু সময় লাগবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, যদি না হয় কাল নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। ওকে, জি স্যার। ঠিক আছে, খুশি? কথা বলেন, খুশি বলে না কেন? যে হ্যাঁ খুশি বলেন। না না, উনি বলবে কি, ফারজানা, জি স্যার। ফারজানা রাইট? সরি সরি, সাথী সাথী সাথে। সাথী। স্যার আমার তো মানে সবগুলো পেজ হয় নাই, আমার দুটো পেজে হেডার ফুটার হয়েছে, অন্যগুলো আচ্ছা, হুডার মিলে হয়নি। আমরা অ্যাকচুয়াল হেডার ফুটার যেটা করব সেটা হচ্ছে আমরা একটা টেমপ্লেটের মধ্যে সেট আপ করবো, আমরা নেক্সট ক্লাসে সেটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকের এই প্রিমিয়াম থিমটা কাউকে না দিলেও চলবে ইনশাআল্লাহ, রাইট? কথা কয় না, না দিয়ে চলবে কি না? না স্যার থিমটা দিন প্লিজ। হ্যাঁ, মাত্র $79 থিম এটা, ঠিক আছে? হোপফুলি কাজে লাগাবেন ইনশাআল্লাহ। চ্যাট বক্সে লিংকটা দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, থ্যাংক ইউ দ্যাটস স্যার। ইট। সো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি হোপফুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আপনাদের নেক্সট ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে আপনাদের নিজেদের কনসেপ্ট অনুযায়ী এই থিমকে আপনি ব্যবহার করে হোক, যে থিম আপনি এই থিমকে ব্যবহার করে আপনার নিজেদের মতো করে নিজেদের পোর্টফোলিও ফার্স্টে খুব মাস্টার ক্লাস একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। নেক্সট স্টেজে আপনাকে আরও একটা ওয়েবসাইট করতে হবে, সেটা হতে পারে রিয়েল এস্টেট ওয়েবসাইট। হাউ ক্যান ইউ মেক এ রিয়েল এস্টেট ওয়েবসাইট? সো লেটস সার্চ গুগলে একটু সার্চ দিতে হবে, এবং গুগলে সার্চ দিয়ে আপনাকে মোটামুটি বিভিন্ন ধরনের রিসার্চ করে ওয়েবসাইটগুলোর প্যাটার্ন, ফরম্যাটিং, এভরিথিং বুঝে শুনে দেন হচ্ছে আপনাকে ডিজাইনটি করতে হবে। সো ইউ ক্যান ক্রিয়েট ফার্স্ট এনি কাইন্ডস অফ রিয়েল এস্টেট ওয়েবসাইট, জাস্ট কন্টেন্ট, এটা কনসেপ্ট আপনার হবে, আপনাকে রিয়েল এস্টেট ওয়েবসাইট করতে হবে। ফার্স্ট রিয়েল এস্টেট ওয়েবসাইট মাস্ট বি করতে হবে, আপনার পোর্টফোলিও মাস্ট বি কমপ্লিট করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো আমরা আজকের এই সেশনে এই ভিডিওটি এখানেই স্টপ করছি। হোপফুলি আমরা সবাই খুব ভালোভাবে ইনশাআল্লাহ প্র্যাকটিসগুলো পরিচালনা করে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।